আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের পর্বে আমরা ইনভার্টো এলিমেন্ট সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা করব এবং আজকের পর্বের মাধ্যমে আমরা জানতে পারবো যে কিভাবে ইনভার্টো এলিমেন্টের টেমপ্লেটগুলো ইউজ করে এলিমেন্টর পেজ বিল্ডারের মাধ্যমে আমরা ক্লায়েন্টের জন্য যে কোনো ক্যাটাগরির ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট খুব অল্প সময়ের মধ্যে ক্রিয়েট করে ফেলতে পারি। তো আমরা যদি গুগলে আসার পর সার্চ করি ইনভার্টো এলিমেন্ট, তো সর্বপ্রথম আমরা যেই ওয়েবসাইটটি দেখতে পাবো এটা হচ্ছে ইনভার্টো এলিমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। ইটস নট অ্যাকচুয়ালি এ ওয়েবসাইট, ইটস এ ডিজিটাল মার্কেট প্লেস, বিকজ এই মার্কেট প্লেস থেকে আপনি যে শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের জন্য থিম, প্লাগইন অথবা টেমপ্লেট পারচেস করে ক্লায়েন্টের জন্য ইউজ করতে পারবেন, ইটস নট লাইক দ্যাট। আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। তো ইট মিনস আপনারা যদি ইনভার্টো এলিমেন্টের সাবস্ক্রিপশন পারচেস করেন সেই ক্ষেত্রে শুধুমাত্র যে আপনি ওয়ার্ডপ্রেসের জন্য টুলসগুলোকে ডাউনলোড করতে পারবেন, ইটস নট লাইক দ্যাট। আপনি কিন্তু এখান থেকে যে কোনো ক্যাটাগরির যে কোনো আইটেম আপনি কিন্তু ডাউনলোড করে ক্লায়েন্টের জন্য বা ক্লায়েন্টের বিজনেসের জন্য আপনি কিন্তু ইউজ করে ফেলতে পারবেন। তো এখানে অল ক্যাটাগরি অপশনটাতে ক্লিক করলে আমরা সমস্ত ক্যাটাগরিগুলো ওয়ান বাই ওয়ান দেখতে পাবো, অথবা আমরা যদি এখান থেকে অল আইটেম অপশনটাতে ক্লিক করি আমরা কিন্তু একটা ড্রপ ডাউন দেখতে পাবো যার মধ্যে এই ইনভার্টো এলিমেন্টের আন্ডারে যতগুলো ক্যাটাগরি রয়েছে সবগুলো ক্যাটাগরি কিন্তু আমরা ওয়ান বাই ওয়ান দেখতে পাবো। তো দেখেন প্রথমে কি রয়েছে, স্টক ভিডিও রয়েছে, ভিডিও টেমপ্লেট, মিউজিক, সাউন্ড ইফেক্ট, গ্রাফিক্স টেমপ্লেট, গ্রাফিক্স, 3D, প্রেজেন্টেশন টেমপ্লেট, ফটো, ফন্ট, অ্যাড অন, ওয়েব টেমপ্লেটস, সিএমএইচ টেমপ্লেট অ্যান্ড লাস্টলি হচ্ছে ওয়ার্ডপ্রেস। সো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আপনি যদি এই ইনভার্টো এলিমেন্টের সাবস্ক্রিপশন পারচেস করেন আপনি কিন্তু একটা এখানে অ্যাকাউন্ট পেয়ে যাবেন এবং সেই অ্যাকাউন্টের থ্রুতে আপনি যে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস রিলেটেড টুলসগুলোকে ডাউনলোড করতে পারবেন, ইটস নট লাইক দ্যাট। আপনার যদি কোনো একটা ফটো দরকার হয় ক্লায়েন্টের ওয়েবসাইটে ইউজ করার জন্য, সাপোজ আমি এখান থেকে ফটো নামক এই ক্যাটাগরিতে ক্লিক করলাম অথবা চুজ করলাম, এরপর জাস্ট সার্চ বক্সে আসার পর সার্চ করব। তো ইনভার্টো এলিমেন্টের আন্ডারে যতগুলো প্রিমিয়াম ফটো রয়েছে সবগুলো ফটো কিন্তু এখানে আমরা ওয়ান বাই ওয়ান দেখতে পারবো এবং আমাদের যদি সাবস্ক্রিপশন নেওয়া থাকে এখান থেকে কিন্তু আমরা কপিরাইট ফ্রি যে কোনো ইমেজ ইউজ করে কিন্তু আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটে ইজিলি ইউজ করতে পারবো। ওকে, সো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব আমাদেরকে এখান থেকে সবসময় ওয়ার্ডপ্রেস এই ক্যাটাগরিটা সিলেক্ট করে রাখতে হবে। তো যাই হোক আমি এখান থেকে আবার ফ্রন্ট পেজটাকে আরেকবার ভিজিট করব। ওকে, তো ডান সাইডে আমরা কিন্তু এখান থেকে এটার পেমেন্টের জন্য বা সাবস্ক্রিপশন প্ল্যান এখান থেকে আমরা দেখতে পারবো। তো দেখেন এটার জন্য কিন্তু আমাদেরকে প্রায় $17 পার মান্থ আমাদেরকে পেমেন্ট করতে হবে অ্যান্ড ইটস হিউজ। এখানে দেখেন আনলিমিটেড ডাউনলোড, এর মানে হচ্ছে আপনি যদি এখান থেকে $17 দিয়ে আপনি যদি এক মাসের জন্য কোনো একটা সাবস্ক্রিপশন পারচেস করেন তাহলে কিন্তু সেই অ্যাকাউন্টের থ্রুতে এক মাসের মধ্যে আপনি যত সম্ভব তত আইটেম বা তত ক্যাটাগরির আইটেম আপনি কিন্তু ইজিলি ফ্রিতে ডাউনলোড করে ফেলতে পারবেন। সো এখানে কিন্তু কোনো লিমিটেশন নাই যে আপনি এতগুলো পারচেস করতে একটা সাবস্ক্রিপশন নিলে আপনি এতগুলো ডাউনলোড করতে পারবেন। সো এক মাসের মধ্যে আপনি আনলিমিটেড ডাউনলোড করে আপনার কাছে কিন্তু রেখে দিতে পারবেন। ওকে, তো এখানে দেখেন 20 মিলিয়ন প্লাস প্রিমিয়াম অ্যাসেট রয়েছে, তার মানে এখানে অনেকগুলো অ্যাসেট রয়েছে। তারপর হচ্ছে লাইফ টাইম কমার্শিয়াল লাইসেন্স। ওকে, তো আপনাদের যদি আরও কিছু এই পেমেন্ট বা এই সম্পর্কে আরও কিছু দেখার দরকার হয় আপনারা এগুলো ভিজিট করে দেখে নিতে পারবেন। তো এখন আসা যাক যে আমাদের যদি এরকম হয় যে ক্লায়েন্টের ওয়েবসাইটে আমাদের এখান থেকে একটা ওয়ার্ডপ্রেসের টুলস অথবা এখান থেকে কোনো একটা ওয়ার্ডপ্রেসের টেমপ্লেট বা থিম আমাদেরকে ইউজ করতে হতে পারে, সেই ক্ষেত্রে আসলে আমরা তখন কি করব? তো তখন হচ্ছে হয় ক্লায়েন্ট আপনাকে এখান থেকে $17 পেমেন্ট করে সে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে এবং তারপর কিন্তু সে আপনাকে সেই ফাইলটা যেটা আপনার লাগবে সেটা কিন্তু আপনাকে ডাউনলোড করে আপনাকে প্রোভাইড করবে। বাট যদি আপনার ক্লায়েন্ট ইনভার্টো এলিমেন্ট থেকে পারচেস না করে সেই ক্ষেত্রে আপনার যদি এখান থেকে কোনো টুলস বা কোনো ওয়ার্ডপ্রেস রিলেটেড
টেমপ্লেটের দরকার হয় তাহলে আমি 2-3টা ফ্রি ওয়েবসাইট আপনাদেরকে কিছুক্ষণ পর দেখায় দিব, যেগুলো ইউজ করে আপনারা কিন্তু ইজিলি ইনভার্টো এলিমেন্টের আন্ডারে যে সমস্ত টেমপ্লেটগুলো রয়েছে সেই সমস্ত টেমপ্লেটগুলো কিন্তু আপনারা ওই সমস্ত ওয়েবসাইট থেকে ফ্রিতে ডাউনলোড করে ক্লায়েন্টের ওয়েবসাইট আপনারা ইউজ করতে পারবেন। আবার যদি ক্লায়েন্টের কোনো একটা স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে যে হ্যাঁ তার এই টেমপ্লেটটাই লাগবে তার ওয়েবসাইটে ইউজ করার জন্য, এবং সেই টেমপ্লেটটা আপনি ফ্রি কোনো ওয়েবসাইট বা ফ্রি কোনো সোর্স থেকে সোর্স করতে পারতেছেন না, সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে বাংলাদেশে অনেক কোম্পানি রয়েছে যারা পার মান্থ 400 থেকে 500 টাকার বিনিময়ে শেয়ার্ড অ্যাকাউন্ট সেল করে থাকে, যেগুলো আপনারা পারচেস করে কিন্তু ইজিলি সেই অ্যাকাউন্ট থেকে ডাউনলোড করে কিন্তু ক্লায়েন্টের জন্য আপনি ইজিলি ইউজ করতে পারবেন। ওকে, সো আমি কিন্তু 3টা সলিউশনই বলে দিলাম। একটা হচ্ছে ক্লায়েন্ট পারচেস করে আপনাকে দিবে, আমি 2-3টা ওয়েবসাইটের নাম বলে দেবো, সেই ওয়েবসাইটে গিয়ে রিকোয়েস্ট করে অথবা ওখানে আপনি রিকোয়েস্টে কোর্টের একটা অপশন পাবেন, সেখান থেকে আপনি রিকোয়েস্ট করার মাধ্যমে কিন্তু সেই টেমপ্লেট বা সেই স্পেসিফিক টেমপ্লেটগুলো কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। অথবা তাও যদি কোনো স্পেশাল বা স্পেসিফিক আপনি ফাইল না পান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি বাংলাদেশ থেকে 400 বা 500 টাকার বিনিময়ে শেয়ার্ড অ্যাকাউন্ট, যেই অ্যাকাউন্টগুলো আসলে একসাথে অনেকজন ইউজ করে থাকে, সেগুলো কিন্তু আপনি পারচেস করে তারপর ক্লায়েন্টের ওয়েবসাইট আপনি ইউজ করতে পারবেন। তো মোরাল অফ দ্য স্টোরি, আমি কিন্তু এখানে অনেকগুলো ইনফরমেশনই দিলাম যে এটা আসলে কি, এই মার্কেট প্লেসটা আসলে কিভাবে কাজ করে, এবং এই মার্কেট প্লেসের আন্ডার থেকে বা এই মার্কেট প্লেসের মাধ্যমে আমরা কি কি জিনিস পারচেস করতে পারবো। তো যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছি বা আমাদের ওয়ার্ডপ্রেস রিলেটেড টুলস লাগবে, দ্যাটস ওয়াই আমরা ফার্স্টে ওয়ার্ডপ্রেস নামে যে অপশন বা ক্যাটাগরিটা রয়েছে সেটাকে আমরা সিলেক্ট করব। তো সাপোজ ধরেন কোনো একটা ক্লায়েন্ট আপনাকে এসে বলল যে তার বিজনেস রিলেটেড একটা ওয়েবসাইট বিল্ড করতে হবে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি যদি চান আপনি থিম ইউজ করে কোনো একটা ওয়েবসাইট বিল্ড করবেন, আপনি সেটাও করতে পারেন। আপনি যদি চান যে স্ক্র্যাচ থেকে আপনি নিজের ক্রিয়েটিভিটি দিয়ে আপনি কোনো একটা ওয়েবসাইট বিল্ড করে ক্লায়েন্টকে প্রোভাইড করবেন, আপনি সেটাও করতে পারেন। অথবা আপনি যদি চান যে টেমপ্লেট ইউজ করে ক্লায়েন্টের জন্য একটা প্রফেশনাল, অ্যাট্রাকটিভ এবং মডার্ন একটা ওয়েবসাইট বিল্ড করে দিতে, সেই ক্ষেত্রে কিন্তু ইনভার্টো এলিমেন্টের কোনো বিকল্প নেই। বিকজ যতগুলো কোম্পানি ওয়ার্ডপ্রেস রিলেটেড বা এলিমেন্টর রিলেটেড টেমপ্লেট সেল করে থাকে, এর মধ্যে সবথেকে পপুলার প্ল্যাটফর্ম হচ্ছে ইনভার্টো এলিমেন্ট, এবং আমার দেখা মতে এমন কোনো ক্লায়েন্ট নাই, সে যদি অ্যাগ্রি হয় যে সে টেমপ্লেট ইউজ করবে, সেই ক্ষেত্রে এমন কোনো ক্লায়েন্ট নাই যে ইনভার্টো এলিমেন্ট থেকে যদি আপনি কয়েকটা টেমপ্লেটের লিঙ্ক তাকে সাজেস্ট করেন বা ডিজাইন তাকে দেখান, সে আসলে লাইক করবে না। এরকম হওয়ার কোনো কথা বা পার্সেন্টেজই নাই। ওকে, সো সাপোজ আমরা এখান থেকে বিজনেস লিখে একটা সার্চ করব, যেহেতু ক্লায়েন্টের নিশ হচ্ছে বিজনেস, অথবা আমাদের একটা বিজনেস রিলেটেড ওয়েবসাইট লাগবে। ওকে, জাস্ট আমি এখানে লিখবো হচ্ছে বিজনেস বা বিজনেস ওয়েবসাইট, অথবা আমরা বিজনেস লিখেই সার্চ করি। ওকে, তো এখানে দেখেন আমরা কিন্তু ওয়ার্ডপ্রেসের জন্য ওয়ার্ডপ্রেস রিলেটেড বিভিন্ন ধরনের টুলস কিন্তু এখানে পেয়ে যাব, এবং সবগুলোই কিন্তু বিজনেস রিলেটেড। তো আমরা যদি একটু বাম পাশে আসি, তাহলে কিন্তু আমরা ক্যাটাগরি দেখতে পারবো যে আমাদের কি থিম লাগবে, নাকি প্লাগইন লাগবে, নাকি টেমপ্লেট কিটস লাগবে। তো আমি কখনো সাজেস্ট করি না যে ইনভার্টো এলিমেন্ট থেকে আপনারা থিম পারচেস করে থিমটাকে ইউজ করেন, কারণ ইন মাই এক্সপিরিয়েন্স ম্যাক্সিমাম ক্ষেত্রে বা 50% ক্ষেত্রে আমাদের যেই থিমগুলো রয়েছে এগুলোকে আসলে আপডেট করতে অনেক ঝামেলা হয়, অথবা এটার যে ইন্টারফেসগুলো রয়েছে একটু ক্রিটিক্যাল, অথবা এগুলোর মধ্যে কিছু কিছু টাইমে বাগ দেখতে পাই, যেগুলো অনেক সময় অনেক ফাংশন কাজ করে না। তো ইনভার্টো এলিমেন্ট থেকে আমি কোনো স্পেসিফিক থিম আমি সাজেস্ট করব না। আপনারা চাইলে সেটা এক্সপেরিমেন্ট করে যদি আপনি দেখেন যে না এই থিমের সমস্ত অপশনগুলো স্মুথলি কাজ করতেছে, এই থিম দিয়ে আমি কাজ করতে পারবো, সেই ক্ষেত্রে আপনি সেই থিমটাকে ডাউনলোড করেও কিন্তু ইউজ করতে পারবেন। ওকে, বাট আমি জাস্ট সাজেস্ট করলাম যে কোনো একটা থিম ইউজ করার আগে সেটাকে আগে এক্সপেরিমেন্ট করে দেখবেন যে থিমের সমস্ত অপশনগুলো ঠিকঠাক আছে কিনা, অথবা থিমটা স্মুথ আছে কিনা। ওকে, তো যেহেতু আমরা আজকের পর্বে টেমপ্লেট কিট নিয়ে কাজ করব বা টেমপ্লেট কিটের কাজ দেখব, সো দ্যাটস ওয়াই আমরা এখানে টেমপ্লেট কিট যে অপশনটা রয়েছে, দেখেন এখানে কিন্তু বিজনেস রিলেটেড প্রায় 3300 মতো টেমপ্লেট কিট রয়েছে। এখন আমরা ফার্স্ট আগে বুঝি যে টেমপ্লেট কিট বা টেমপ্লেট আসলে মানে কি। ওকে, তো এগুলো কোনো থিম অথবা এগুলো কোনো প্লাগইন না। তো আসলে এগুলো কি? তো এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইন যেগুলো এলিমেন্টর দিয়ে বিল্ড করা হয়েছে, বিভিন্ন এই সমস্ত টেমপ্লেটের যে কোম্পানিগুলো রয়েছে বা তাদের যে ডিজাইনাররা রয়েছে, তারা এলিমেন্টর ইউজ করে একটা আগে থেকে রেডিমেড প্রিমেড ডিজাইন বা লেআউট বা ডেমো তারা অলরেডি ক্রিয়েট করে রেখেছে, এবং সেগুলোকে আমরা ডাউনলোড করার মাধ্যমে আমরা কিন্তু ক্লায়েন্টের ওয়েবসাইটে যদি একবার ইম্পোর্ট করে দেই, তাহলে এইখানে যেরকম
ওয়েবসাইটটা দেখা যাচ্ছে সেই সেম ওয়েবসাইট বা সেই সেম ডেমো ওয়েবসাইটটা কিন্তু আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটে দেখতে পারবো। এরপর আমাদের কাজ হচ্ছে ক্লায়েন্টের লোগো চেঞ্জ করা, ক্লায়েন্টের কন্টেন্ট চেঞ্জ করা, ক্লায়েন্টের জন্য ওয়েবসাইটের ইমেজ চেঞ্জ করা, এরপর ক্লায়েন্টের যদি কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে সেই রিকোয়ারমেন্টটা ফুলফিল করে দেওয়া। ওকে, সো এই জন্য আমরা ম্যাক্সিমাম টাইমে টেমপ্লেট ইউজ করে থাকি, যাতে করে আমরা রেডিমেড এবং মডার্ন অ্যাট্রাকটিভ একটা লেআউট ক্লায়েন্টের জন্য ইউজ করতে পারি। বিকজ ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম হয় যে আপনি যখন স্ক্র্যাচ থেকে কোনো একটা ওয়েবসাইট নিজের মতো করে বিল্ড করেন এবং সেই ক্ষেত্রে যদি আপনার কাছে কোনো ফিগমা বা কোনো রেফারেন্স ওয়েবসাইটের ডিজাইন না থাকে, সেই ক্ষেত্রে হয় যে এরকম ওয়েবসাইটের যে লুকটা সেটা অনেকটা বেসিক লুকের মতো দেখা যায়। বাট আমরা যখন কোনো একটা টেমপ্লেট ইউজ করবো, এখানে কিন্তু যতগুলো টেমপ্লেট রয়েছে সবগুলো কিন্তু প্রফেশনাল অ্যাট্রাকটিভ। ওকে, সো এগুলো ইউজ করলে কিন্তু ক্লায়েন্টের জন্য যে ওয়েবসাইটটা আমরা বিল্ড করবো সেটা কিন্তু অনেক মডার্ন এবং অ্যাট্রাকটিভ হয়ে যায়। ওকে, তো এখান থেকে আমি ফার্স্টে টেমপ্লেট কিট অপশনটাতে চুজ করলাম, আপনারা সেম অপশনটা চুজ করবেন। এরপর আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করি, এখানে দেখেন একটা অপশন রয়েছে কম্পিটিবল উইথ, মানে হচ্ছে কিসের সাথে কাজ করবে। তো আমরা যদি একটু নিচের দিকে যাই, এখানে কিন্তু এলিমেন্টর নামে একটা অপশন পাবো। এরপর আমরা যদি শো মোড অপশনটাতে যাই, তাহলে কিন্তু আমরা এলিমেন্টর প্রো নামে একটা অপশন পাবো। তো চোখ বন্ধ করে এখানে আর কোনো কিছুতে সিলেক্ট করার কোনো দরকার নাই, জাস্ট এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো এই দুইটাকে ধরায় দিবেন। তো আমরা দেখেন কই আসলাম, আমরা আসছি ফার্স্টে ইনভার্টো এলিমেন্টে, তারপর আসলাম এখান থেকে ওয়ার্ডপ্রেসে আসার পর এখান থেকে আমরা সিলেক্ট করলাম হচ্ছে টেমপ্লেট কিট, এবং নিচে থেকে আমরা কম্পিটিবল উইথ এখান থেকে আমরা ধরে দিছি হচ্ছে এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো। এবং এরপর আপনার যেই ক্লায়েন্টের ওয়েবসাইটের নিশ অথবা বিজনেস নিশ, সেই নিশ লিখে আপনি এখানে সার্চ করবেন। সাপোজ আমি বিজনেস লিখে সার্চ করছি, বিজনেস রিলেটেড আমার এখানে কিন্তু 1270টা টেমপ্লেট রয়েছে, এবং যেই সমস্ত টেমপ্লেট কিন্তু 100% এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো দিয়ে ডিজাইন করা। তো এইটা যেহেতু কোনো থিম না, সো সেই ক্ষেত্রে কিন্তু আমরা যখন এই ডিজাইনগুলোকে ইউজ করবো আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা যে কোনো ধরনের একটা এলিমেন্টর বেসড ফ্রি থিম হতে পারে, সেটা হ্যালো এলিমেন্টর হতে পারে, অ্যাস্ট্রা হতে পারে, ওশন ডাব্লিউপি বা কেডেন্স, এই টাইপের যে কোনো একটা ফ্রি থিম ইউজ করে কিন্তু থিমের কোনো ফাংশন না নিয়েই আমরা কিন্তু শুধুমাত্র টেমপ্লেট ইউজ করে বা এই ডিজাইনগুলো ইউজ করে কিন্তু একটা লেআউট অথবা একটা ডিজাইন বা একটা ওয়েবসাইট কিন্তু আমরা 2 থেকে 3 ঘন্টার মধ্যে, যদি ক্লায়েন্টের কন্টেন্ট আমরা পাই, কন্টেন্ট সহকারে আমরা 3 থেকে 4 ঘন্টা বা 2 থেকে 4 ঘন্টার মধ্যে কিন্তু ইজিলি ক্রিয়েট করে ফেলা সম্ভব। ওকে, তো এখন আমরা দেখি কয়েকটা টেমপ্লেট ওপেন করে দেখি, যেহেতু আমরা এখানে বিজনেস লিখে সার্চ করছি, অথবা এখান থেকে আমি আরেকটা সার্চ করি, সাপোজ ধরেন ক্লিনিং ওয়েবসাইট, ক্লিনিং। ওকে, তার মানে ক্লায়েন্ট আপনার কাছে আসছে, তার একটা ক্লিনিং সার্ভিস বা ক্লিনিং কোম্পানি সে রান করেছে, তো সেই জন্য তার ক্লিনিং একটা রিলেটেড একটা ওয়েবসাইট লাগবে। এখন সে আসছে আপনার কাছে, তার কাছে কোনো রেফারেন্স ওয়েবসাইট নাই, হয়তো বা থাকতেও পারে। তো এখন আপনার কাছে সে সাজেশন চাচ্ছে যে তুমি কয়েকটা আমাকে স্যাম্পল দেখাও, যার যেই স্যাম্পলগুলো দেখে আমি আসলে বুঝতে পারি যে আসলে কোন টাইপের ওয়েবসাইট আমি চাচ্ছি। তো যখন কোনো একটা ক্লায়েন্ট আপনার কাছে কোনো একটা স্যাম্পল চাবে, ফার্স্টে আপনি এই লিঙ্কগুলোকে দিবেন না। আমি ট্রাই করি বা আমার সাজেশন থাকবে সেটা হচ্ছে আপনি অ্যাটলিস্ট 4 থেকে 5টা আপনার লাইভ ওয়েবসাইট, যেগুলো আপনি পাস্ট টাইমগুলোতে আপনি ক্রিয়েট করেছেন, সেগুলো আগে ফার্স্টে দিবেন, যার মাধ্যমে ক্লায়েন্ট বুঝতে পারে যে আপনার ক্যাপাসিটি বা আপনার দক্ষতা বা আপনার এক্সপিরিয়েন্স কতটুকু। এরপর আপনি কিন্তু তাকে বলতে পারেন যে আমি যেহেতু আপনাকে লাইভ লোকেশন বা লাইভ লিঙ্ক আপনাকে দিলাম, এখন আপনি চাইলে এগুলো দেখে নিতে পারেন যে এখান থেকে যদি কোনো একটা টেমপ্লেট অথবা ডেমো যদি আপনার পছন্দ হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ডেমোগুলো আপনার ওয়েবসাইটে সেম ওয়েতে আপনার কন্টেন্ট দিয়ে কিন্তু ইউজ করতে পারবো। সো দিস ইজ দ্য কনসেপ্ট হাউ টু ইউজ এ টেমপ্লেট টু মেক এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এবং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মেক করার যে সমস্ত প্রসেসগুলো ছিল, সেই সমস্ত প্রসেসগুলোর মধ্যে কিন্তু টেমপ্লেট ইউজ করে একটা ওয়েবসাইট বিল্ড করা কিন্তু অন্যতম। আমরা কিন্তু ফার্স্ট ক্লাসগুলোর মধ্যে দেখেছিলাম যে কি কি প্রসেস ইউজ করে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে আমরা বিল্ড করতে পারি। তো এখানে যে শুধুমাত্র ইনভার্টো থেকে আমরা টেমপ্লেটগুলোকে পারচেস করতে পারবো, ইটস নট লাইক দ্যাট। আরও কিছু প্ল্যাটফর্ম রয়েছে, যেমন টেমপ্লেট মনস্টার, অথবা আমরা এলিমেন্টরের যে সমস্ত অ্যাডনগুলো ইউজ করি, সেই সমস্ত অ্যাডনগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর টেমপ্লেটগুলো প্রোভাইড করে থাকে। তো টেমপ্লেট যাই হোক না কেন, যেহেতু এটা এলিমেন্টর বেসড, আমরা কিন্তু সেম ওয়েতে ডিজাইন বা কাস্টমাইজেশন করতে পারবো। এখানে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না বা হবে না। ওকে, তো যেহেতু তার একটা ক্লিনিং সার্ভিস রিলেটেড ওয়েবসাইট লাগবে, এখানে সাপোজ আমি 2-1টা ওয়েবসাইটকে ওপেন করলাম, সাপোজ এইটা, তারপর হচ্ছে সাপোজ ধরেন এইটা এবং এইটা।
চার-পাঁচটা আমি ওপেন করলাম। ওকে, সো ওপেন করার পর আমরা এখান থেকে যাব হচ্ছে লাইভ প্রিভিউ, যাতে করে এই যে ডেমোটা রয়েছে এই ডেমোটা অ্যাকচুয়ালি দেখতে কীরকম সেটা লাইভ প্রিভিউটা আমরা দেখতে পারি। তো এখান থেকে আমরা লাইভ প্রিভিউতে যাব, এখান থেকে আমরা লাইভ প্রিভিউতে যাব, লাইভ প্রিভিউ, এখান থেকে লাইভ প্রিভিউ। ওকে, তো এই যে দেখেন এটা হচ্ছে একটা টেমপ্লেট এবং এটা কিন্তু 100% এলিমেন্টর বেসড এবং এটার মধ্যে দেখেন কতগুলো পেজ রয়েছে, হোম, অ্যাবাউট, সার্ভিস লিস্ট, সার্ভিস ডিটেলস মানে হচ্ছে সিঙ্গেল সার্ভিস পেজ, প্রজেক্টের জন্য আবার সিঙ্গেল সার্ভিস পেজ বা সিঙ্গেল প্রজেক্ট পেজ, প্রাইজিং পেজ রয়েছে, টিম পেজ রয়েছে, টেস্টিমোনিয়াল, ক্যারিয়ার ডিটেলস, এফএকিউ, দেখেন কতগুলো অসংখ্য, এখানে ই কমার্সের অপশনও রয়েছে দেখছেন এই যে সব, তারপর হচ্ছে মাই অ্যাকাউন্ট, কন্ট্যাক্ট, কার্ড, চেক আউট, সমস্ত কিছুর জন্য কিন্তু আমরা এখান থেকে টেমপ্লেট দেখতে পাচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত টেমপ্লেট বা সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইট ডেমো, যেই ডেমোটা যদি আমরা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে ইউজ করি সেই ক্লায়েন্টের ওয়েবসাইটে কিন্তু সেম টু সেম দেখা যাবে। এই যে এখানে যেরকম দেখা যাচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইটেও সেম টু সেম দেখা যাবে। এরপর কিভাবে লোগো চেঞ্জ করতে হয়, কিভাবে কালার চেঞ্জ করতে হয়, কিভাবে ফটো চেঞ্জ করতে হয়, কিভাবে কন্টেন্ট চেঞ্জ করতে হয় এলিমেন্টর পেজ বিল্ডার ইউজ করে, আই ডোন্ট থিঙ্ক সো যে আপনাদেরকে সেটা নতুন করে এক্সপ্লেন করতে হবে। জাস্ট আমি বুঝাবো যে কিভাবে ইম্পোর্ট করে একটা ওয়েবসাইট বিল্ড করা যায়, এরপর কন্টেন্ট চেঞ্জ করলে যাবতীয় ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ফুলফিল করলে কিন্তু আমাদের একটা ওয়েবসাইট বিল্ড করা হয়ে যাবে। তো এটা হচ্ছে একটা ডেমো। এখানে আমরা যদি আসি অনেকগুলো পেজ দেখতে পারবো, পেজের আন্ডারে সার্ভিস, এখানে অনেকগুলো পেজ রয়েছে। আবার আমরা যদি এখানে যাই, এই যে দেখেন এখানেও কিন্তু অনেকগুলো পেজ রয়েছে, এই যে দেখেন কতগুলো পেজ, প্রাইজিং, রিভিউ, এফএকিউ, ব্লগ আর্কাইভ, সিঙ্গেল ব্লগ, এগুলো মানে কি আপনারা জানেন, ব্লগ আর্কাইভ যেই পেজের মধ্যে ব্লগ পোস্ট থাকে, এটা হচ্ছে প্রত্যেকটা ব্লগের সিঙ্গেল পেজ, গ্যালারি পেজ, কন্ট্যাক্ট পেজ, এই সমস্ত অপশনগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। দেখেন কত অ্যাট্রাকটিভ। এখন আপনি বলেন, যখন আপনি নিজে থেকে কোনো একটা ওয়েবসাইট স্ক্র্যাচ থেকে আপনার মতো করে বিল্ড করবেন, আপনি কি কনফিডেন্স যে আপনি এই সেম টু সেম বা এই সেম স্ট্রাকচারের বা সেম মডার্ন টাইপের বা অ্যাট্রাকটিভভাবে আপনি একটা ওয়েবসাইটকে বিল্ড করতে পারবেন? বিকজ এখানে কিন্তু অলরেডি মডার্ন এবং অ্যাট্রাকটিভ পার্সনরাই কিন্তু তারা তাদের ডিজাইনগুলো করে কিন্তু সেল করতেছে। সো এগুলো যদি আমরা ইউজ করতে পারি তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইট বিল্ড করার যেই প্রসেস সেটা কিন্তু অনেক বেশি ইজি হয়ে যাবে। তারপর আমরা শুধুমাত্র ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি কোনো ফাংশন অ্যাড করতে হয় ওয়েবসাইটের মধ্যে সেটা করলেই কিন্তু ডান। তো এটা হচ্ছে আরেকটা ডেমো, দেখেন কত সুন্দর। এগুলো কিন্তু কোনো থিম না, আমি বুঝাবো আপনাকে, যখন এগুলা টেকনিক্যালি দেখবো তখন আমরা বুঝবো যে আসলে এটা কোনো থিম না, এটা হচ্ছে শুধুমাত্র এলিমেন্টর বেসড একটা ডিজাইন। তো এখানে আরেকটা অপশন রয়েছে, এটা হচ্ছে হোম, এখান থেকে এই যে এটার মধ্যে প্রিভিউটা দেখা যাচ্ছে না, যদিও এটা যদি আপনি ডাউনলোড করেন তাহলে ইজিলি স্মুথলি কাজ করবে। অনেক সময় দেখা যায় যে তাদের সার্ভার রিলেটেড বা রিডাইরেকশন রিলেটেড বিভিন্ন ধরনের ইস্যুর জন্য এইগুলো লাইভ প্রিভিউ খুব ভালোভাবে দেখা যায় না, বাট আপনি যদি ডাউনলোড করেন তাহলে কোনো সমস্যা হবে না। এরপর সাপোজ ধরেন তার একটা এজেন্সি ওয়েবসাইট অথবা তার একটা মার্কেটিং ওয়েবসাইট লাগবে, ওকে, যার মাধ্যমে সে বিভিন্ন ধরনের ডিজিটাল মার্কেটিং সলিউশন রিলেটেড বিভিন্ন সার্ভিস প্রদান করে থাকে। সাপোজ আমি এখানে লিখলাম মার্কেটিং, ওকে। তো এখানে দেখেন আমাদের কিন্তু ফিল্টার চুজ করাই আছে, এখানে কিন্তু টেমপ্লেট কি এবং এই দুইটা কিন্তু ম্যান্ডেটরি, যেহেতু আমরা এলিমেন্টর দিয়ে কাজ করব। তো এখানে দেখেন আমি দুই একটা ওপেন করি, সাপোজ এটা ওপেন করলাম, এইটা ওপেন করলাম এবং লাস্টলি কোনটা ওপেন করা যেতে পারে, সাপোজ এইটা ওপেন করলাম, ওকে। এরপর লাইভ প্রিভিউ, এরপর হচ্ছে লাইভ প্রিভিউ, ওকে। সো ক্লায়েন্টকে যখন কোনো একটা ওয়েবসাইটের বা এই ডেমোগুলোর লিঙ্ক দেখাবেন বা ডিজাইনগুলো দেখাবেন, জাস্ট লাইভ প্রিভিউতে যাওয়ার পরে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কগুলোর 10-12টা স্যাম্পল আপনি ক্লায়েন্টকে পাঠালেই কিন্তু সে সেখান থেকে দুই একটা পছন্দ করতে বাধ্য, যদি সে টেমপ্লেট ইউজ করতে ইন্টারেস্টেড হয়, ওকে। সো এই যে দেখেন আমরা যদি এই যেই ওয়েবসাইটটা বা ডেমোটা রয়েছে এটা যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু এলিমেন্টর দিয়ে আমরা কিন্তু এই যে সেম ওয়েবসাইটটা কিন্তু বিল্ড করতে পারবো। দেখেন কত জোস, কত অ্যাট্রাকটিভ এবং কত কালারফুল একটা ওয়েবসাইট। আবার এই যে এটা দেখেন এটাও কিন্তু কালারফুল এবং কত জোস একটা ডিজাইন দেখেন। আবার এখান থেকে আমরা যদি এখানে যাই, দেখেন এটাও কিন্তু কত সুন্দর এবং কালারফুল একটা ডিজাইন। ইটস নট ম্যান্ডেটরি যে কালারফুলি ইউজ করতে হবে, এখানে কিন্তু আপনারা চাইলে অনেক কিছু অনেক আইটি সলিউশন রিলেটেড অনেকগুলো টেমপ্লেট রয়েছে, যে দেখেন 240টা টেমপ্লেট রয়েছে। ক্লায়েন্টকে মানে দেখাতে দেখাতে আপনি হরান হয়ে যাবেন, বাট এখানে এই টেমপ্লেট শেষ হবে না আর কি দেখাতে দেখাতে বা চেক করতে করতে, ওকে। তো যাই হোক আপনারা বিভিন্ন ক্যাটাগরির নিশ এখানে সার্চ করে করে কিন্তু বের করে ফেলতে পারেন। সাপোজ ক্লিনিং সার্ভিস, প্লাম্বিং সার্ভিস, ইলেকট্রিশিয়ান সার্ভিস, তারপর হ্যান্ডিম্যান সার্ভিস, তারপরে হচ্ছে হোম রেনোভেশন, তারপর হচ্ছে ই কমার্স সাইট। সাপোজ আমি এখান থেকে ই কমার্স অপশনটাতে গেলাম,
এখানে কিন্তু ই কমার্সের জন্য টেমপ্লেট পাওয়া যায়। সাপোজ এই যে আমি এই ওয়েবসাইটটাকে ওপেন করলাম, এটা ওয়েবসাইট না, এটা হচ্ছে একটা ডেমো, রাইট? তো এখানে আমি যদি লাইভ প্রিভিউ অপশনটাতে ওপেন করি তাহলে দেখতে পারবো যে আমরা কিন্তু চাইলে এই সমস্ত টেমপ্লেটগুলো ইউজ করে একটা ছোট টাইপের মিনিমাল একটা ই কমার্স ওয়েবসাইটও কিন্তু আমরা এখান থেকে বিল্ড করে ফেলতে পারবো। তো এখানে আমরা যদি পেজ অপশনটাতে যাই, এটা ই কমার্স, এই যে প্রোডাক্টের অপশনটাতে যাই, এটা মেবি ই কমার্সের, দেখি, হ্যাঁ ই কমার্সের, এই যে দেখেন কত সুন্দর, এটা হচ্ছে প্রোডাক্ট পেজ, প্রোডাক্ট আর্কাইভ, এটাকে বলা হয় হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট, যেগুলো সেম ওয়েতে আমরা কিন্তু যে ব্লগ আর্কাইভ বা ব্লগ সিঙ্গেল যে টেমপ্লেটগুলো রয়েছে সেগুলো আমরা ডিজাইন করি, সেম ওয়েতে কিন্তু আমাদেরকে এখান থেকে সিঙ্গেল আমাদের যেই প্রোডাক্টের টেমপ্লেট রয়েছে অথবা আর্কাইভের টেমপ্লেট রয়েছে সেগুলো দিয়ে কিন্তু আমরা ইজিলি এলিমেন্টরের মাধ্যমে এগুলোকে ডিজাইন করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের অ্যাড টু কার্ট, তারপরে হচ্ছে এই যে কার্ট টু হয়ে গেছে, এরপর আমরা হচ্ছে ভিউ কার্ট। ওকে, সো আর কিছু দেখানোর দরকার নেই, জাস্ট বুঝালাম যে এগুলোর মাধ্যমে কিন্তু আমরা প্রফেশনাল ওয়েতে একটা ই কমার্স ওয়েবসাইটও বিল্ড করতে পারি। ওকে, তো সাপোজ এখন আমার একটা ক্লায়েন্টের জন্য লাগবে হচ্ছে আইটি সলিউশন। ওকে, আইটি সলিউশন সার্ভিস। ওকে, তো এখান থেকে আমি কোনটা ইউজ করতে পারি দেখানোর জন্য? সাপোজ কোনটা দেখানো যায়, আমি অলরেডি একটা ডাউনলোড করে রাখছি, জাস্ট দেখাবো আমি এখান থেকে। আইটি সলিউশন, কই, ওটার নাম কি ছিল, দেখি আইটি লিখে সার্চ করি। আচ্ছা, আমি ওটার নামটা নিয়ে আসি, তাহলেই হয়তো বা বুঝতে সুবিধা হবে। GEENA। ওকে ওকে, এখন পর্যন্ত দেখি এখান থেকে এলিমেন্টর প্রোটাকে আমরা বা এলিমেন্টরটাকে আমরা ডিসিলেক্ট করে রাখি, এই যে। ওকে, তো এটাও কিন্তু এলিমেন্টর বেসড, হয়তো বা ওইখানে আমাদের এলিমেন্টর যেই ফিল্টারিং অপশনটা দেখি এখানে আমাদের এই যে এলিমেন্টর বেস, তো এই প্রোটা দেওয়া ছিল, এই জন্য হয়তো আমাদের আসতেছিল না। ওকে, তো এইটাকে আমরা আজকে দেখবো যে কিভাবে আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। তো আমরা যদি এটা লাইভ প্রিভিউ অপশনটাতে যাই, আমরা দেখতে পারবো যে এটার মধ্যে কতগুলো পেজ রয়েছে বা এটা আসলে কতটুকু সুন্দর। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের সেই ওয়েবসাইটের ডেমো। এরপর আমরা যদি এখান থেকে হোম 1, হোম 2, হোম 3, হোম 4, এগুলো কিন্তু এক একটা হোম পেজের ভার্সন। তার মানে হচ্ছে একটা টেমপ্লেটের মধ্যে যে শুধুমাত্র একটা হোম পেজ থাকবে, ইটস নট লাইক দ্যাট। আমরা কিন্তু একটা টেমপ্লেটের মধ্যেই অনেকগুলো হোম পেজ পেয়ে যেতে পারি। সো আপনার যেটা ইচ্ছা সেই হোম পেজটাই কিন্তু আপনি ক্লায়েন্টের ওয়েবসাইটে বিল্ড করতে পারেন, অথবা আপনি কিন্তু কম্বিনেশন করে, মানে হোম পেজ থেকে একটা সেকশন নিলেন, হোম পেজ 2 থেকে একটা সেকশন নিলেন, হোম পেজ 3 এর মধ্যে আপনার একটা লেআউট বা একটা সেকশন ভালো লেগেছে, সেটাকে ইম্পোর্ট করে সেটাকে কপি করে আপনি হোম পেজের মধ্যে ইউজ করলেন। সো এইভাবে কিন্তু আপনি কম্বাইন করেও কিন্তু একটা ওয়েবসাইট আপনি ইজিলি বিল্ড করতে পারবেন। তো এটা দেখেন কত অ্যাট্রাকটিভ একটা টেমপ্লেট। সো দ্যাটস দ্য রিজন আমি এটা চুজ করছি জাস্ট দেখানোর জন্য যে আসলে এই টেমপ্লেটটা ইউজ করে আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটে কিভাবে এটাকে ইম্পোর্ট করতে পারি, এরপর কিভাবে এগুলোকে কাস্টমাইজ করতে হয় এলিমেন্টর দিয়ে, সেগুলো আমরা দেখব। যদিও কাস্টমাইজেশন পার্টের দিকে আমরা ফোকাস করব না, কারণ আপনারা কিন্তু কাস্টমাইজেশন পার্টগুলো জানেন যে কিভাবে এগুলোকে কাস্টমাইজ করতে হয়। অলরেডি কিন্তু আমরা একটা ফিগমা দিয়ে কিভাবে একটা বিজনেস ওয়েবসাইট আমরা স্ক্র্যাচ থেকে করতে পারি সেগুলো কিন্তু আমরা অলরেডি জানি। ওকে, তো এখন আমি এটা অলরেডি ডাউনলোড করে রেখেছি, সেটা আমরা ইউজ করবো, এবং আমি সাথে সাথে আপনাকে দুইটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি যে এগুলো ইউজ করলে আপনি ওই সমস্ত ওয়েবসাইটগুলো থেকে আপনি ফ্রিতে সেগুলোকে, মানে যে টেমপ্লেটগুলো রয়েছে সেগুলোকে আপনি ডাউনলোড করে ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য ইউজ করতে পারবেন ইজিলি। ওকে, তো এটা হচ্ছে প্রথম ওয়েবসাইট, এই যে guidewp.com। এখানে দেখেন আমরা টেমপ্লেটের অপশন পাবো, এখানে প্রো কিটস রয়েছে, প্রোর মধ্যে যতগুলো রয়েছে সেগুলোকে নেওয়ার জন্য আমাদেরকে পারচেস করতে হবে, বাট এখানে কিন্তু ফ্রিবিস অপশনও রয়েছে। আমরা যদি ফ্রি অপশনটাতে যাই, এখানে দেখেন কতগুলো রয়েছে, এই যে দেখেন 50টা পেজ রয়েছে, একটা পেজে যদি 10টা 15টা করে থাকে তাহলে দেখেন কতগুলো আমরা ফ্রিতে এখান থেকে ক্লায়েন্টের জন্য ইউজ করতে পারবো অথবা প্র্যাকটিসের জন্য ইউজ করতে পারবো। এরপর ক্লায়েন্টের যদি স্পেসিফিক কোনো একটা ফাইলের দরকার হয়, যেমন আমি এখান থেকে একটা স্পেসিফিক ফাইল বের করছি, ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে না আমার ওইটাই পছন্দ হয়েছে, সেই ক্ষেত্রে আপনি এই যে এই ওয়েবসাইটটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে আমার একটা কলিগের ওয়েবসাইট, সো সে হচ্ছে এটা ক্রিয়েট করেছে। এখানে দেখেন রিকোয়েস্ট ফর কন্টেন্ট এই অপশনটা রয়েছে, এই অপশনটাতে আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু আমি তাকে ইজিলি হোয়াটসঅ্যাপ করতে পারবো। যদিও আমি যতটুকু জানি 24 ঘন্টার মতো শেষ সময় নেয় এই ওয়েবসাইটের মধ্যে আপলোড করতে। তো যখন আপনি তাকে সেই লিঙ্কটা দিবেন, সে কিন্তু এই যে টেমপ্লেট কিট যে অপশনটা রয়েছে এখানে কিন্তু সে আপডেট করে দিবে বা আপলোড করে দিবে। তারপর কিন্তু আপনি এখানে ক্লিক করে এখান থেকে যে দেখেন ডাউনলোড নাও একটা অপশন রয়েছে, এখান থেকে কিন্তু আপনি সেটাকে ডাউনলোড করতে পারবেন, অথবা এই যে এখানে যে ফ্রি অপশনগুলো রয়েছে এখান থেকেও কিন্তু, সাপোজ ধরেন আমি এইটা ডাউনলোড করব, জাস্ট ভিউ ডিটেলস অপশনটাতে যাওয়ার পর এখানে কিন্তু ফ্রি ডাউনলোডের একটা অপশন রয়েছে। তো ডাউনলোড করার পর ফাইলটা দেখতে অনেকটা
এইরকম হবে, এই যে এরকম হবে জিপ ফাইল। ওকে, তো এখন এটা নিয়ে আমরা কাজ করব, আমাদের থিওরিটিক্যাল পার্ট শেষ। সো আপনারা সবাই বুঝতে পারছেন যে টেমপ্লেট আসলে কি এবং এটা দিয়ে কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আমরা ক্রিয়েট করতে পারি। তো এটা হচ্ছে আমার ক্লায়েন্টের সাপোজ একটা ওয়েবসাইট এবং ইটস টোটালি ব্ল্যাঙ্ক। তো ফার্স্টে আমাদের এখানে কিছু কাজ করে নিতে হবে, যাকে আমরা বলতে পারি যে ওয়েবসাইট বিল্ড করার জন্য এনভায়রনমেন্ট ক্রিয়েট করা। ওকে ওকে, তো ফার্স্টে আমরা এখান থেকে যাব হচ্ছে প্লাগ ইন অপশনটাতে। আমাদের কিছু প্লাগ ইন লাগবে, আমি এখানে অ্যাড নিউ প্লাগ ইন অপশনটাতে ক্লিক করব। ফার্স্টে যেটা লাগবে সেটা হচ্ছে এলিমেন্টর। ওকে, এখন একটু তাড়াতাড়ি করতে হবে বিকজ অলরেডি অনেক সময় পার হয়ে গেছে। ওকে, সো বুঝেন যে আসলে কিভাবে আমরা সেই ডেমোগুলোকে ইম্পোর্ট করি। তো এখানে ফার্স্ট আমাদের এলিমেন্টর লাগবে। এরপর আমরা এখান থেকে ইমেজ অপটিমাইজেশনের জন্য আমাদের যে স্মাশ টুলসটা রয়েছে, যার মাধ্যমে আমরা ইমেজগুলোকে অপটিমাইজ করতে পারি, সেটাকে আমি ইনস্টল করে রাখলাম। এরপর ওয়েবপি ভার্সনের জন্য সাপোজ আমি এগুলো আমি জাস্ট দেখাতাম না, যে কনভার্টার বা স্মাশ এগুলো হচ্ছে আমি পার্সোনালি ইউজ করে থাকি যে কোনো একটা ওয়েবসাইট বিল্ড করার সময় যখন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করি। সো দ্যাটস ওয়াই আমি যেহেতু ইউজ করি, সো দ্যাটস ওয়াই আমি এটা ওইভাবেই দেখাচ্ছি। ওকে, তারপর আমি এখানে আর একটা টুলস ইউজ করব, সাপোজ হচ্ছে এলিমেন্টর প্রো। সেখান থেকে আমি ডাউনলোড, তারপর হচ্ছে কম্প্রেসড এলিমেন্টর প্রো, ইনস্টল নাও। ওকে, তো এটা হচ্ছে একটা ডেভেলপার ভার্সন এলিমেন্টরের, লাইসেন্স করা কোনো ফাইল না। অলরেডি আপনাদেরকে সোর্স ফাইলগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো কনভার্টার ফর মিডিয়া এলিমেন্টর, এলিমেন্টর প্রো স্মাশ, আমি এখানে আরেকটা যুক্ত করি। এখান থেকে আমরা নিতে পারি হচ্ছে, আচ্ছা না নিলেও চলবে, আর কোনো কিছু নেওয়ার দরকার নাই। ওকে, নিয়ে রাখি। সেটা হচ্ছে ইজি আপডেট ম্যানেজার। তার মানে হচ্ছে এটার কি কাজ আমি আপনাকে বলে দেই। সাপোজ ইজি লেখার পরে যে ইজি আপডেট ম্যানেজার যে অপশনটা রয়েছে, ওকে, তো এর মাধ্যমে আপনি ওয়ার্ডপ্রেসের ভার্সন, ওয়ার্ডপ্রেসের টুলস, ওয়ার্ডপ্রেসের স্পেসিফিক কোনো থিমকে চাইলে আপনি আপডেট আসা অফ করে দিতে পারেন বা আপডেট ডিসেবল করে ব্লক করে রাখতে পারেন। সাপোজ আমি এখান থেকে অ্যাক্টিভ অপশনটাতে গেলাম, সবগুলো আমি এখন ওয়ান বাই ওয়ান অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পর এই যে দেখেন এলিমেন্টর যেটা প্রিমিয়াম ভার্সন, সেটা কিন্তু ডেভেলপার ভার্সন এবং এটা কিন্তু ফুললি আপডেটেড ভার্সন না। সো এই ক্ষেত্রে আমি এখানে ম্যানেজ বাই ইজি আপডেট, যদি কখনো এরকম হয় যে আপনি ডেভেলপার ভার্সন ইউজ করতেছেন, সেই ক্ষেত্রে আপনি এই যে ইজি আপডেট ম্যানেজার এই অপশনটা আপনি এনাবল করে, তারপর আমি এখান থেকে যাব ফার্স্টে হচ্ছে প্লাগ ইনে, এরপর হচ্ছে এলিমেন্টর প্রো যেই অপশনটা রয়েছে সেটাকে আমরা এখান থেকে ডিসেবল করে দেবো, যাতে আপডেটের কোনো নোটিফিকেশন বা কোনো কিছু আমাদের সামনে আমরা দেখতে না পারি। বাট আমি রিকমেন্ড করব যে লাইসেন্স করা ফাইল আপনারা ইউজ করবেন, কারণ আমি বারবার কিন্তু এই জিনিসটাই বোঝাচ্ছি যে ম্যাক্সিমাম টাইমে আপনি ট্রাই করবেন বা ক্লায়েন্টকে বলে সেটাকে পারচেস করে নেওয়ার ট্রাই করবেন। আর যদি ক্লায়েন্টের বাজেট না থাকে, ক্লায়েন্ট আপনাকে পারমিশন দেয়, সেই ক্ষেত্রে আপনি ডেভেলপার ভার্সন ইজিলি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমি এখান থেকে আবার প্লাগ ইন অপশনটাতে যাব, দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু কনভার্টার ফর মিডিয়া, ইজি আপডেট ম্যানেজার, এলিমেন্টর প্রো স্মাশ, আমাদের আর কোনো কিছু লাগবে না। আমরা এখান থেকে একটা ফ্রি থিম এখানে আমরা ইউজ করব। সো এখান থেকে আমরা হ্যালো এলিমেন্টর অথবা এস্ট্রা, আমার এস্ট্রা থিমটা পার্সোনালি পছন্দ, সো দ্যাটস ওয়াই আমি এস্ট্রা ইউজ করি। সো আপনারা চাইলে কিন্তু হ্যালো এলিমেন্টরটা ইউজ করতে পারবেন, এস্ট্রার থেকে এটা আর একটু লাইট হবে, মানে আর একটু ভালো হবে টেমপ্লেট যখন আপনি ইউজ করবেন, সেই ক্ষেত্রে বললাম আর কি। ওকে, সো এখন আমাদের এগুলো লাগবে না, আমি এখান থেকে বাকিগুলো ডিলিট করে রাখি, কারণ ইউজলেস টুলস আমাদের কোনো দরকার নাই। সেখান থেকে আমি ডিলিট করে রাখলাম। একটা আমাদের হচ্ছে থিম। এখন আমাদের এখানে কিছু পেজ ক্রিয়েট করতে হবে। সাপোজ আমি এখানে বাই ডিফল্ট একটা ক্রিয়েট করা আছে, আমি মুভ টু টেস্ট দিব। ওকে, তো আমি ওই টেমপ্লেটের নামটা নিয়ে আসি, GEENA। সো এখানে কি কি পেজ ছিল, গিনা, এই যে টেকনোলজি অ্যান্ড আইটি সলিউশন এলিমেন্টর টেমপ্লেট কিট। তো এখানে আমরা যদি লাইভ প্রিভিউ অপশনটাতে যাই, দেখি আমাদের কি কি অপশন ছিল। তো এখান থেকে আমরা পেজে যাব, অ্যাড নিউ পেজ, আমাদের ফার্স্ট এডটা হচ্ছে হোম পেজ। তো এখান থেকে আমাদেরকে দিতে হবে হচ্ছে হোম পেজ। এবং যেহেতু আমরা এলিমেন্টর ইউজ করে হেডার ফুটার সব কিছু মানে A to Z একটা ওয়েবসাইট বিল্ড করব, সেই ক্ষেত্রে আমরা কিন্তু অলরেডি জানি যে টেমপ্লেটটা হবে হচ্ছে এলিমেন্টর ফুল উইথ, যাতে লেআউটটা হয় এলিমেন্টর ফুল উইথ, এলিমেন্টর ডিজাইন থেকে, এবং আমাদের হেডার ফুটারটা শো করে এলিমেন্টরের মাধ্যমে বা টেমপ্লেট ইউজ করে যদি আমরা সেটাকে বিল্ড করি। তো এখানে আমরা আবার চলে গেলাম, চলে যাওয়ার পর হোম নিলাম, তারপর হচ্ছে আমাদের অ্যাবাউট আস। সাপোজ আমি যাচ্ছি হচ্ছে অ্যাবাউট আস। ওকে, তারপর আমাদের সার্ভিসেস, সার্ভিসেস ডিফল্ট ফুল উইথ। এরপর আমাদের প্রজেক্ট এফএকিউ ব্লক, প্রজেক্ট এফএকিউ, এফএকিউটা বড় হাতে লিখবেন সবসময়। ওকে,
এবং আরেকটা হচ্ছে ব্লগ এবং আরেকটা হচ্ছে কন্ট্যাক্ট। ওকে ওকে, সো ব্লগ যেহেতু এটা একটা আর্কাইভ পেজ এবং যেটা আমরা টেমপ্লেট দিয়ে ইউজ করব, সেখানে কিন্তু আমাদের এখানে টেমপ্লেটটা ডিফল্ট টেমপ্লেট এটাই আমাদেরকে সিলেক্ট করে রাখতে হবে। ওকে, তো এখানে আমি পাবলিশ অপশনটাতে ক্লিক করলাম। সো ব্লগের ক্ষেত্রে আমরা ডিফল্ট টেমপ্লেটটি দিয়ে রাখবো। এরপর আমরা আরেকটা পেজ নিব লাস্টলি, যেটা হচ্ছে কন্ট্যাক্ট আস। ওকে, এখন আমাদের একটা মেনু ক্রিয়েট করতে হবে। আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখতেছি যে আসলে কোনটার পর কোনটা করতে হবে। ওকে, তো এখানে আমরা মেইন মেনু দিলাম, ক্রিয়েট মেনু, ভিউ অল, সবগুলো নিব পেজ। ফার্স্টে থাকবে আমাদের হোম, এই যে কাস্টম লিঙ্ক আসছে এটা লাগবে না, আমরা হোম পেজটাকে নেব। হোম, অ্যাবাউট আস, সার্ভিসেস, প্রজেক্ট, ব্লগ, এফএকিউ, কন্ট্রাক্ট। ওকে, সেভ মেনু। ওকে, এরপর আমাদের যাওয়া লাগবে হচ্ছে সিটিংস থেকে পার্মালিঙ্ক। সো আমাদের সবসময় পোস্ট নেম যেই পার্মালিঙ্ক বা স্লাগটা রয়েছে সেটা হচ্ছে সব থেকে পপুলার এবং এসইও ফ্রেন্ডলি, এটাকে আমরা পোস্ট নেমই করব। এরপর হচ্ছে সেভ চেঞ্জেস, পোস্ট নেম করা ছিল বাই ডিফল্ট যদিও। তো এখান থেকে আমরা রিডিং অপশনটাতে যাব, যাওয়ার পর স্ট্যাটিক পেজ, হোম পেজকে হোম পেজ হিসাবে সিলেক্ট করব এবং ব্লগ পেজকে ব্লগ পেজ হিসাবে। তো ব্লগ পেজে আমাদের কতগুলো টোটাল ব্লগ পোস্ট থাকবে, মানে প্রত্যেক পেজে তো 9টা দিলাম। তারপর হচ্ছে ফিড থাকবে কয়টা, 9টা দিয়ে রাখলাম। ফুল টেক্সট এক্সট্রা। ওকে, সেভ চেঞ্জেস। এখন আমাদের ওয়েবসাইটের জন্য একটা ফ্যাব আইকনে, যে এখানে যেরকম শো করতেছে এরকম একটা ফ্যাব আইকন আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। তো এখান থেকে আমি জেনারেল অপশনটাতে যাব, অথবা আমি এখান থেকে আগে একটা দুইটা ইমেজ ডাউনলোড করে বা আপলোড করে আসি অ্যাজ এ লোগো। বা এখানে 4টা ইমেজ রয়েছে, দ্যাটস দ্য রিজন হচ্ছে আমি কয়েকটা ব্লগ পোস্ট অলরেডি আপলোড করে রাখছি, ইটস ফুল ডামি। সো এখানে অ্যাকচুয়াল কোনো কন্টেন্ট নাই। ওকে, সো দ্যাটস দ্য রিজন এখানে কিন্তু 4টা ব্লগ পোস্টের ফিচার্ড ইমেজ রয়েছে। তো এখান থেকে আমি ডাউনলোড অপশন থেকে একটা হোয়াইট লোগো এবং একটা মেইন লোগো নিয়ে আসলাম। ওকে, সাপোজ এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের কালার কোড, একটা হচ্ছে পেস্ট কালার এবং আরেকটা হচ্ছে স্কাই ব্লু। ওকে, যদিও এটা দেখতে এই কালার কোডের মতোই, বাট ক্লায়েন্ট যদি আপনাকে ডিফারেন্ট কালার ডিফারেন্ট লোগো দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা ইজিলি কালার কোডগুলোকে চেঞ্জ করতে পারবো। কীভাবে করতে হয় সেটা আমরা কিছুক্ষণের মধ্যে দেখে নিব। ওকে, তো এখন আমরা সেটিংস থেকে জেনারেল অপশনটাতে আরেকবার যাব। এখান থেকে আমরা সাইটের আইকন, আই মিন ফ্যাব আইকন সিলেক্ট করব, সাপোজ এইটা, ক্রপ ইমেজ। এবং দেখেন এই টেমপ্লেটের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা সাদা কালারের বা সাদা ভার্সনের একটা লোগো শো করতেছে, তাই না? তার মানে আমাদের একটা সাদা লোগো হলে ভালো হয়। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ অপশনটাতে যাব। এখানে অন্য ভার্সনের লোগো হলেও কিন্তু কোনো সমস্যা নাই, ক্লায়েন্ট আপনাকে যেটা দিবে তার বিজনেসের লোগো আপনাকে কিন্তু সেইটাই ইউজ করতে হবে। তো এখান থেকে আমরা সাইড আইডেন্টিটি অপশনটাতে যাব, সাইড আইকন সেট করা আছে, আমরা এখান থেকে লোগোতে যাওয়ার পর এই যে হোয়াইট লোগো এটাকে আমরা সিলেক্ট করে দেব। ওকে, তো এইটা কতটুক শো করবে আমি তো দেখতেই পাচ্ছি না। ওকে, এইটুক দিয়ে রাখলাম আমি, ক্রপ ইমেজ। যদি কোনো ইস্যু হয়, আচ্ছা ঠিক আছে, সব সম্পূর্ণ আসছে। সাইড টাইটেল এটা হচ্ছে ট্যাগলাইন। ওকে, ভিজিবিলিটি সব ঠিকঠাক আছে। এরপর আমরা যাব হচ্ছে এখান থেকে গ্লোবাল, স্ক্রল টু টপ, এই যে নিচে যেই এখানে ইটা আসবে স্ক্রল টু টপ অপশনটা, তো এখান থেকে আমি এই যে এই কালার কোডটা কপি করে সেখানে দিয়ে দিলাম। আপাতত ডিজাইন ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে দিলাম এইটা, এবং এটা হচ্ছে সাদা। ওকে, এটা হচ্ছে যে যখন আমরা স্ক্রল ডাউন করবো, এই যে নিচের দিকে যে অপশনটা আবার ক্লিক করলে উপর দিকে চলে যাবে, এটার ব্যাকগ্রাউন্ড কালার দিলাম এবং এটার হচ্ছে নর্মাল কালার দিলাম। তো এটার জন্য আমি আসছি হচ্ছে এক্সট্রা থিম, গ্লোবাল অপশন, কাস্টমাইজ, তারপর হচ্ছে স্ক্রল টু টপ। ওকে, তো এখানে আমাদের আর কোনো কাজ নাই, এখন আমরা সরাসরি ইনভার্টো এলিমেন্টের নিয়ে কাজ করব। ওকে, এগুলো আমাদের লাগবে না, নো থ্যাঙ্কস। ওকে, তো ইনভার্টো এলিমেন্টের যে টেমপ্লেটগুলো রয়েছে সেগুলোকে ইম্পোর্ট করার জন্য আমাদের আরও একটি স্পেশাল রিকোয়ারমেন্ট বা স্পেশাল একটি প্লাগইনের দরকার হবে, যার নাম হচ্ছে ইনভার্টো এলিমেন্ট। তো এটা সম্পূর্ণ ফ্রি। আমরা এখান থেকে আপলোড প্লাগইন, সার্চ প্লাগইন, এখান থেকে লিখবো হচ্ছে ইনভার্টো। ওকে, তো এটা হচ্ছে এই যে দেখেন ইনভার্টো এলিমেন্টস ফটো অ্যান্ড এলিমেন্টো টেমপ্লেট। এটা কিন্তু ইনভার্টো থেকে অফিসিয়াল একটা ওয়ার্ডপ্রেসের জন্য টুলস, যার মাধ্যমে আমরা ইনভার্টো এলিমেন্টের যেই টুলসগুলো টেমপ্লেটগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড কানেক্ট করতে পারবো, অথবা সেখানে যেই ইমেজগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে ইউজ করতে পারবো। তো এখন দেখেন ইনভার্টো এলিমেন্টটা অ্যাক্টিভ করার পর আমাদের এখানে কিন্তু টেমপ্লেটের নিচে এলিমেন্টস নামে কিন্তু একটা নতুন অপশন যুক্ত হয়েছে। তো এখান থেকে আমরা যদি ওয়েলকাম অপশনটাতে আসি,
তেমন কোনো কিছু নাই, চাইলে পড়ে নিতে পারেন। এখান থেকে আমি যদি টেমপ্লেট কিট অপশনটাতে আসি, ওকে, তো এখানে দেখেন অনেকগুলো কিন্তু টেমপ্লেট দেওয়া আছে, এগুলো কিন্তু প্রিমিয়াম। তার মানে এগুলোর যে কোনো একটা ইনস্টল করতে হলে আমাদের কিন্তু সাবস্ক্রিপশন লাগবে। দেখেন এখানে কিন্তু সাবস্ক্রিপশন রিকোয়ার্ড। তো আপনি চাইলে কিন্তু আপনার যদি সাবস্ক্রিপশন থাকে, আপনি কিন্তু এখান থেকে সরি কানেক্ট ইনভার্টো অ্যাকাউন্ট এই অপশনটা ইউজ করে কিন্তু ইনভার্টো এলিমেন্টকে যে সেই লাইসেন্সটাকে কিন্তু বা সাবস্ক্রিপশনটাকে কিন্তু আপনি এখানে কানেক্ট করতে পারবেন। এরপর কিন্তু আপনি আনলিমিটেড ফাইল বা আনলিমিটেড জিনিস কিন্তু বা আইটেম কিন্তু এখান থেকে আপনি ইজিলি ওয়ান ক্লিকের মাধ্যমে ইনস্টল করতে পারবেন। ওকে, তো যেহেতু আমরা এটা ম্যানুয়ালি করব, আমাদের ডাউনলোড করা আছে ফাইল আউটসাইড থেকে, তো সেই জন্য আমরা এখান থেকে ইনস্টল কিট অপশনটাতে যাব, আপলোড টেমপ্লেট কিট, এই যে এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত টেমপ্লেট। তো এখানে আমরা আরেকটু পরবর্তীতে আসি, আমরা যদি এখান থেকে ফ্রি কিট অপশনটাতে ক্লিক করি, দেখেন এখানে যে শুধুমাত্র আমরা টেমপ্লেট কিট পাবো হচ্ছে প্রিমিয়াম, ইটস নট লাইক দ্যাট। এখানে যতগুলো টেমপ্লেট রয়েছে সবগুলো কিন্তু ফ্রি। তার মানে হচ্ছে আমরা যদি এইখান থেকে যে কোনো টেমপ্লেট আমরা ইউজ করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে 1 টাকাও পেমেন্ট করতে হবে না, বা বাইরে থেকে আমাদেরকে সোর্সও করতে হবে না। সাপোজ আমি এখানে আইসা লিখলাম এজেন্সি, সার্চ করলাম, এখানে দেখেন এজেন্সি রিলেটেড 3টা ডেমো দেওয়া আছে। আমি যদি এখানে প্রিভিউ দেই, এই যে প্রিভিউটা পাবো এইটাকে ইউজ করতে হলে আমাদেরকে কোনো পেমেন্ট বা কোনো সাবস্ক্রিপশন পারচেস করার কোনো দরকার নাই, কারণ এটা কিন্তু ইনভার্টো এলিমেন্ট থেকে আমাদেরকে ফ্রিতে ইউজ করতে দিচ্ছে। যে দেখেন এটাও কিন্তু কত প্রফেশনাল। তার মানে হচ্ছে আমরা কিন্তু ইনভার্টো এলিমেন্টের ফ্রি কিটে গেলে আমরা কিন্তু ওয়েবসাইটের একটা ফুল প্যাকেজ বা ফুল টেমপ্লেট ডিজাইন আমরা কিন্তু এখান থেকে দেখতে পারবো, এবং আমরা কিন্তু ইনস্টল করার মাধ্যমে সেগুলোকে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইউজ করতে পারবো। এইখানে দেখেন ফ্রি ব্লক নামে আরেকটা অপশন রয়েছে, এইটা সব থেকে পপুলার বা পছন্দ আমার। সাপোজ এগুলো হচ্ছে এক একটা সেকশন। তো আমরা কিন্তু সবাই জানি যে আমাদের ওয়েবসাইটের মধ্যে সার্ভিস নামে সেকশন থাকতে পারে, ম্যাপ নামে সেকশন থাকতে পারে, ফুটার থাকে, কপিরাইট থাকে, এফএকিউ নামে সেকশন থাকে, কন্ট্যাক্ট নামে সেকশন থাকে, ইমেজ গ্যালারি থাকে, পপ আপ থাকে, হিরো থাকে। সাপোজ আমি এখান থেকে ফুটার অপশনটাতে ক্লিক করলাম, তাহলে এখানে কিন্তু ফ্রিতে বিভিন্ন ধরনের ফুটার আমরা দেখতে পাচ্ছি, এবং এগুলো কিন্তু ইম্পোর্ট করে আমরা ইজিলি আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ফ্রিতে ইউজ করতে পারবো। তো এগুলো কিন্তু ফ্রি ব্লক, সো এগুলোর জন্য আবার কোনো পারচেস করার কোনো দরকার নাই। আমরা এখানে আবার যদি ফ্রি ব্লক অপশনটাতে আসি, সাপোজ ফিচার অ্যান্ড বেনিফিট এই অপশন, এই যে দেখেন কত সুন্দর সুন্দর লেআউট, মানে সুন্দর সুন্দর সেকশন আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে কিন্তু ফ্রিতে ইমপ্লিমেন্ট করতে পারবো। সো এটার ওয়ে হচ্ছে জাস্ট আমরা এডিট উইথ এলিমেন্টরে যাব, এরপর আমরা একটা টেমপ্লেটের অপশন পাবো, তো এই টেমপ্লেটটাকে সার্চ করে আমরা জাস্ট ইম্পোর্ট করবো, তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। তো এগুলো হচ্ছে আমাদের ফ্রি ব্লক। আমি আপনাকে দেখাই ফ্রি ব্লকটা আসলে কিভাবে ইউজ করতে হয়। আচ্ছা, আমরা কিছুক্ষণ পরে দেখবো নি। ওকে, সো প্রিমিয়ামটা যখন দেখবো তখনই আমরা বুঝতে পারবো যে আসলে কিভাবে ইউজ করতে হয়। আবার যদি ফ্রি ব্লকে আসি, এখানে দেখেন হিরো সেকশনের জন্য কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, দেখেন কত অ্যাট্রাকটিভ, দেখছেন এগুলো কিন্তু নিজেরা হাতে বা নিজেরা কাস্টমলি ডিজাইন করতে কিন্তু খবর হয়ে যাবে। সো যদি আপনার এলিমেন্টারি রিলেটেড ডিজাইন অনেক কনসেপ্ট ভালো থাকে, ক্রিয়েটিভিটি ভালো থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ইজি। বাট যদি এলিমেন্টারি সম্পর্কে প্রপার নলেজ না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এগুলো ডিজাইন করাও আপনার জন্য অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে। ওকে, সো আমি রেকমেন্ড করবো যে এগুলো দেখার আগে বা এগুলো নিয়ে কাজ করার আগে এলিমেন্টর কি এবং এলিমেন্টরের অ্যাটলিস্ট 15 থেকে 15টার মতো অ্যাটলিস্ট কোনো ফ্রি প্লাস প্রিমিয়াম অ্যাডনের কাজ যাতে আপনার শিখা থাকে। ওকে, সো এরপর আমি যদি এখান থেকে ফ্রি ব্লক থেকে ফটো অপশনে যাই, আমরা কিন্তু এখানে কানেক্ট করলে কিন্তু সেই ফটোগুলো দেখতে পারবো, এবং এই যে এগুলো মেবি ফ্রিতে আমরা ইউজ করতে পারবো, যদিও এখানে কপিরাইটের রয়েছে। ওকে, তো যাই হোক আমরা এখান থেকে ইনস্টল কিট অপশনটাতেই যাই, যেহেতু আমরা এটা অলরেডি ইনস্টল করছি। তো আজকে আমরা ইউজ করবো জেনা টেকনোলজি আইটি সলিউশন, এবং এটার মধ্যে কিন্তু 36টা টেমপ্লেট রয়েছে। তো আমরা যদি এখানে ক্লিক করি, আমরা দেখতে পারবো গ্লোবাল কিট রয়েছে। গ্লোবাল কিট মানে কি, সাইট কিট মানে কি, তারপরে হচ্ছে ডিফল্ট কিট মানে কি, এলিমেন্টরের যেখান থেকে আমাদের গ্লোবাল স্টাইলিংগুলো যায় সেটা কিভাবে কাস্টমাইজ করতে হয় সেগুলো কিন্তু আমরা জানি। তো ওই কিটটাই এটা, আমরা যদি এটা ইম্পোর্ট করি তাহলে এলিমেন্টরের থেকে যে ডিজাইনটা আসতেছে, সাপোজ আমি যদি ভিউ সাইটে যাই, এইখানে যদি আমি একটা ডিজাইন করি এলিমেন্টর দিয়ে, সেটা কিন্তু আপনি জানেন যে এলিমেন্টর থেকে যে ডিফল্ট কালারটা কি বলে স্কাই ব্লু কালারের একটা কালার আসবে, তাই না? বাট আমি যদি এখানে ইম্পোর্ট টেমপ্লেট করি, তাহলে কিন্তু সেই গ্লোবাল কালারটা বা গ্লোবাল যেই ডিজাইনটা ছিল সেটা কিন্তু রিপ্লেস হয়ে আমাদের এই টেমপ্লেটের ডিজাইনটা নিয়ে নিবে। ওকে, তো এটা কীভাবে করতে হয় আমরা দেখবো। দেখেন এখানে কিন্তু অনেকগুলো হেডার রয়েছে, হেডার স্টাইল 4, তারপরে হচ্ছে ফুটার স্টাইল 1 2 3, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট আস, তারপরে এফএকিউ এর জন্য মেইন ফুটার, তারপরে হচ্ছে হোম পেজ 1, হোম পেজ 2, হেডার 3, হেডার 1, মানে একটা হেডারের জন্য কিন্তু অনেকগুলো ডিজাইন তারা দিয়ে দিয়েছে। ইভেন একটা ফুটারের জন্য অনেকগুলো ডিজাইন দিয়েছে। দেখেন একটা 2টা 3টা ফুটার, এবং 3টাই কিন্তু
3 রকমের, দেখেন একটার সাথে কিন্তু একটার কোনো মিল নাই। ওকে, সো এরপর আমরা যদি নিচের দিকে যাই, আমরা এখানে আরও অনেকগুলো সেকশন দেখতে পারবো, যে এফএকিউ এর জন্য সেকশন, এটা হচ্ছে পেজ সেকশন না, তারপর হচ্ছে যে এটা হচ্ছে কন্ট্যাক্টের পেজ, তারপরে যে প্রাইজিং এর জন্য আমাদের পেজ, মানে যেই পেজটা আপনার লাগবে আপনি কিন্তু সেই পেজটা ইউজ করতে পারবেন। এই যে দেখেন সার্ভিস পেজের জন্য কিন্তু সার্ভিস স্টাইল 1 2 3, সো আপনারা কিন্তু সার্ভিসের জন্য 3টা লেআউট পেয়ে যাচ্ছেন। এই যে হোম পেজের জন্য 3টা, আবার এখানে আমি যেটা দেখলাম ব্লগের জন্য পেজ রয়েছে, বাট ব্লগ সিঙ্গেল আর পেজের জন্য এখানে আই ডোন্ট নো এই অপশনটা বা এই টেমপ্লেটের মধ্যে তারা রাখে নাই বা দেয় নাই, হয়তো বা বাগ অথবা তারা ডিজাইন করার সময় ভুলে গেছিল ব্লগের জন্য টেমপ্লেট ক্রিয়েট করতে, মানে সিঙ্গেল ব্লগ পোস্টের জন্য। যাই হোক, আপনারা কিন্তু অলরেডি জানি যে কীভাবে সিঙ্গেল ব্লগ পোস্ট আমরা ক্রিয়েট করতে পারি টেমপ্লেটের মাধ্যমে। ওকে, তো যাই হোক, ফার্স্টে আমাদের যে কাজটা হবে ইনস্টল রিকোয়ারমেন্ট, তার মানে এই প্লাগইনটা বা এই টেমপ্লেটটা ইউজ করতে হলে আমাদের এলিমেন্টর রিলেটেড বা রিলেটেড যদি কিছু প্লাগইনের দরকার হয়, সেই প্লাগইনগুলো কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। দেখেন এলিমেন্টস কিট লাইট, এলিমেন্টর অ্যাডন, মিট ফ্রম, এটাও এলিমেন্টর অ্যাডন, আপনারা কিন্তু জানেন। থিমস ফ্ল্যাট অ্যাডন ফর এলিমেন্টর, এটাও একটা এলিমেন্টর অ্যাডন। এলিমেন্টর ডিফল্ট কালার স্কিম, এটাও এলিমেন্টর, সবই এলিমেন্টর রিলেটেড, তাই না? তো আমাদেরকে এই টেমপ্লেটটাকে প্রপারলি কাজ করানোর জন্য এই সমস্ত প্লাগইনগুলোকে ইনস্টল করে রাখতে হবে রিকোয়ার্ড। ওকে, তো এখানে আমরা ইনস্টল অ্যাবভ সিলেক্টেড রিকোয়ারমেন্টস, এগুলো আমরা যখন ক্লিক করব তখন অটোমেটিক্যালি ইনস্টল হয়ে অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, তো আমরা কিছুক্ষণ ওয়েট করি। ওকে, তো এগুলো কিন্তু আমাদের হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। তো জাস্ট আমরা এখান থেকে ক্লোজ অপশনটাতে ক্লিক করব। তো এখানে দেখেন আমাদের কিন্তু কোনো নোটিফিকেশন নাই। সো নোটিফিকেশন যখন আসবে এর মানে হচ্ছে আপনার কিছু সাজেস্টেড রিকোয়ার্ড প্লাগইন বা কোনো কিছু ইনস্টল করতে বলা হবে, সেগুলো করবেন, তাহলে কিন্তু সেই নোটিফিকেশনটা চলে যাবে। এবং সেগুলো যদি ইনস্টল না করেন তাহলে কিন্তু আলটিমেটলি এই টেমপ্লেটটা খুব ভালোভাবে কাজ করবে না, আপনার কিন্তু ডিজাইন ভেঙে যাবে। তো ফার্স্টে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে গ্লোবাল কিট স্টাইল এই অপশনটাকে ইম্পোর্ট করে রাখতে হবে। দেখেন ইম্পোর্টিং 100%। তো এইটা মিস করা যাবে না। এইটা যদি আপনি মিস করেন তাহলে কিন্তু এই যে কালার, এই যে স্টাইল, এই যে ফন্ট ফ্যামিলি, এগুলো কিন্তু আসবে না। এগুলো আসবে হচ্ছে আপনার বাই ডিফল্ট এলিমেন্টর থেকে যে ডিজাইনটা আমরা পাই সেইটা কিন্তু আমাদের সামনে শো করবে। সো ইটস ম্যান্ডেটরি গ্লোবাল কিট স্টাইল এটা যাতে আপনার ইম্পোর্ট করা থাকে। এখন আমরা যদি টেমপ্লেট থেকে সেভ টেমপ্লেট অপশনটাতে যাই, এখানে কিন্তু আমরা অলে গেলে 2টা টেমপ্লেট দেখতে পারবো বা 2টা অপশন দেখতে পারবো। একটা হচ্ছে ডিফল্ট কিট এবং আরেকটা হচ্ছে কিট স্টাইল জেনা, মানে যেটা আমরা এই টেমপ্লেটের মাধ্যমে ইম্পোর্ট করলাম। তো এখানে আমাদের এটা ডিলিট করার দরকার নেই, ডিলিট করলে কিন্তু আবার নতুন করে কিট ইনস্টল করতে হবে। ডিফল্ট কিটটা থাকবে, এরপর ওভার রাইট হয়ে আমাদের কিন্তু এই টেমপ্লেট আমাদেরকে যেই অপশনগুলো দিয়েছে সেই অপশনগুলো কিন্তু এসে যাবে। আমি জাস্ট রিনেম করে রাখলাম যাতে ক্লায়েন্ট বুঝতে না পারে যে কোন প্লাগইন বা কোন টেমপ্লেটটা আমরা ইউজ করছি, জাস্ট নামটাকে হাইড করে রাখলাম। তো এখন আমরা যদি এখানে এডিট উইথ এলিমেন্টর অপশনটাতে ওপেন করি তাহলে কিন্তু আমরা এটার প্যানেলটা দেখতে পারবো। ওকে, সাপোজ এটা ওপেন হচ্ছে। ওকে, তো এখানে দেখেন গ্লোবাল কালার। তো এখানে যে কালারগুলো এগুলো কিন্তু টেমপ্লেট থেকে অলরেডি অটোমেটিক্যালি দেওয়া আছে। সো এখানে কিন্তু আপনার ক্লায়েন্টের কালার কোড হবে, ক্লায়েন্টের লোগোর কালার কোড হবে। সো ইটস নট যে আপনাকে এই টেমপ্লেট যেই সমস্ত কালার দিয়েছে সেই সমস্ত কালারই ইউজ করতে হবে। এখানে কিন্তু আপনি ইজিলি ক্লায়েন্টের প্রাইমারি কালার, ক্লায়েন্টের সেকেন্ডারি কালার, ক্লায়েন্টের টেক্সটের কালার, ক্লায়েন্টের এসএন কালার কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারবেন। ওকে, তো আমি আপাতত চেঞ্জ করলাম না, যেহেতু আমাদের যে এই লোগোটা রয়েছে লোগোটার কালারটা সিমিলার এই সমস্ত কালারের ক্ষেত্রে। আমি এই কালারগুলোকে কপি করে দেখানোর জন্য শুধুমাত্র একটা লোগো বিল্ড করে রাখছি। সো এই ক্ষেত্রে ক্লায়েন্টের যে লোগোটা থাকবে বা কালার কোডটা থাকবে সেই কালার কোডগুলো কিন্তু আপনাকে এখান থেকে চেঞ্জ করে দিতে হবে। ওকে, তো এরপর আমরা যদি গ্লোবাল ফন্ট অপশনটাতে যাই, এই টেমপ্লেট কিট যে সমস্ত কালার বা যে সমস্ত ফন্ট ইউজ করেছে সেই সমস্ত ফন্ট কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। যে দেখেন রোবোটো ইউজ করছে, তারপরে সেকেন্ডারির জন্য রোবোটো স্যাপ, এগুলো কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন যদি আপনার কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে। বাট আমি সাজেস্ট করব যে টেমপ্লেট যখন একটা ফন্ট আপনাকে দিবে, সাজেস্ট করবে, তার মানে হচ্ছে এই ফন্টটা এই টেমপ্লেটের মধ্যে সব থেকে বেটার পারফর্ম করবে। ওকে, বাট আপনি চাইলেও এটাকে চেঞ্জ করে রাখতে পারবেন ইজিলি, কোনো সমস্যা নাই। আজানটা শেষ হোক, তারপর আমি আরেকবার ব্যাক করতেছি। ওকে, আজান আসলে দিচ্ছিল না, মেবি আমি অন্য কোনো সাউন্ড পেয়েছিলাম। ওকে, তো যাই হোক, দেখেন এখানে কিন্তু অটোমেটিক্যালি আমাদের যেই উপরে যে বারটা রয়েছে সেখানে কিন্তু এই টেমপ্লেটের মাধ্যমে কিন্তু আমরা অনেকগুলো ডিভাইস পেয়ে গেছি। আদারওয়াইজ কিন্তু শুধুমাত্র ডেস্কটপ ভার্সন, ট্যাবলেট ভার্সন এবং মোবাইল ভার্সন আমরা
পেয়ে যেতাম, বাট এই টেমপ্লেট থেকে সাজেস্ট করেছে এবং এই টেমপ্লেট ইউজ করেছে এই 6টা ডিভাইস। সো এই 6টাই কিন্তু আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমি কিন্তু ফন্টগুলো দেখলাম, চাইলে আমরা ফন্টগুলোকে এখান থেকে চেঞ্জ করতে পারবো। দেখি আমাদের মোবাইল ডিভাইসের জন্য ফন্টের যেই সাইজগুলো রয়েছে সাইজগুলো ঠিকঠাক আছে কিনা। সাপোজ আমি এখান থেকে এখানে যাই, এখানে না, আমরা এখান থেকে ওকে, এখান থেকে সেকেন্ডারি টেক্সট আমি জাস্ট চেক করতেছি যে সবগুলো ফন্ট ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা। এখান থেকে কিন্তু আপনি ফন্টের রেসপন্সিভ যেই ইগুলো রয়েছে, যেমন ফন্ট ফ্যামিলি, সেগুলো কিন্তু বা ফন্ট সাইজ, সেগুলো কিন্তু কমাতে বা বাড়াতে পারবেন। জাস্ট দেখায় রাখলাম। এরপর সেভ চেঞ্জেস, এরপর আমরা এখান থেকে চলে যাব হচ্ছে টাইপোগ্রাফি অপশনে। দেখি এখানে আমাদের কি কি ইউজ করা হয়েছে। আমি এখান থেকে 16, এটা হচ্ছে 65, এটা 65 কেন হবে? লিঙ্কের কালারটা তো এটা তো 16 বা 15 হওয়ার কথা। দেখি আমি এখান থেকে হিস্ট্রি অপশনটাতে যাওয়ার পর, না হিস্ট্রিতেও কোনো কিছু নাই। আচ্ছা, আমি এটা আপাতত 15 দিয়ে রাখি, কারণ এটা 65 হওয়ার কথা না। ওকে, 15 দিয়ে রাখলাম। এরপর হচ্ছে H1 65, H3, H4, H5, H6। এরপর আমি যদি এখান থেকে মোবাইল ভার্সনে যাই, এটা হচ্ছে দেখা যাচ্ছে না, এটা হচ্ছে ওকে। আমি এখান থেকে আপাতত প্যারাগ্রাফ মার্জিনটা 10 দিয়ে রাখলাম, মানে এটা আপনি আপনার মতো করে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। ওকে, তো যাই হোক, আমার আপাতত দেখা শেষ, আমাদের আর তেমন কোনো কিছু করার দরকার নাই। ম্যাক্সিমাম টাইমে আপনাদের দরকার হবে শুধুমাত্র কালারগুলোকে চেঞ্জ করার, আর বাকি যে অপশনগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি এই টেমপ্লেট যেগুলো রিকমেন্ড করেছে বা ডিজাইনগুলো দিয়েছে সেগুলোই কিন্তু আপনি ইউজ করতে পারবেন। বাট তাও যদি চান যে আপনি ফন্ট চেঞ্জ করবেন বা প্রত্যেকটা ডিভাইসের জন্য আপনি ফন্টের যেই সাইজটা রয়েছে সেগুলোকে আপনি আপস অ্যান্ড ডাউন করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ইজিলি এগুলো ইউজ করে কিন্তু করতে পারবেন। আমরা যদি বাটন অপশনটাতে যাই, তাহলে আমরা এখান থেকে বাটনের গ্লোবাল কালারটা কিন্তু এখান থেকে দেখতে পারবো। মানে এই আমরা আমাদের ওয়েবসাইটে যতগুলো বাটন ইউজ করবো সেই সবগুলোর ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু এটা হয়ে যাবে। সো এটা হচ্ছে এইটার অপশন। এখান থেকে আমরা প্যাডিং কমাতে বা বাড়াতে পারবো। সাপোজ আমি এখানে 13 করে রাখলাম, জাস্ট দেখাইলাম যে আসলে কোন জায়গা থেকে কি করা লাগে, বাট ম্যান্ডেটরি না যে আমাদেরকে প্যাডিং কমাতেই হবে। তো এখান থেকে ফর্ম বিলস রয়েছে, সাইড আইডেন্টিটি, আমরা এখান থেকে কালার দেখতে পারবো। ফেভ আইকন আমরা অলরেডি দিয়েছি, আমাদের এখান থেকে হয়তো বা দেখা যাচ্ছে না যেহেতু এটা একটা এলিমেন্টারি প্যানেল। তো আমি যদি লেআউটে যাই, আমাদের হচ্ছে 1140 পিক্সেল হচ্ছে কন্টেন্ট উইথ, মানে আমাদের যত বড় স্ক্রিনই থাকুক না কেন, আমাদের যেই কন্টেন্টটা রয়েছে সেটা হচ্ছে 1140 পিক্সেল বরাবর আমাদের মধ্যে বক্স আকারে শো করবে। তাই যাই হোক, আমাদের কিন্তু গ্লোবাল স্টাইল নেওয়া শেষ। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হেডার ফুটার ক্রিয়েট করতে হবে। তো এখান থেকে আমি ক্রস করলাম, এটা ডিসমিস, এগুলো আমাদের লাগবে না। ওকে, তো টেমপ্লেট অপশন, সেভ টেমপ্লেট, আমরা কই থেকে কিভাবে হেডার ক্রিয়েট করতে পারি আমরা কিন্তু সবাই অলরেডি জানি। তো এখানে আমি অল অপশনটাতে যাব, অ্যাড নিউ টেমপ্লেট, এখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে হেডার, ইন্টিয়ার হেডার, যে কোনো নাম দিতে পারেন, ইটস নট ম্যান্ডেটরি যে এই নামটাই আপনাকে ইউজ করতে হবে। তো ক্রিয়েট টেমপ্লেট, ওকে। তো এখানে দেখেন আমাদেরকে এলিমেন্টর থেকে সাজেস্ট করতেছে টেমপ্লেটগুলো, আমাদের এইটা লাগবে না। দেখেন এইখানে আমরা কিন্তু এখানে এলিমেন্টরের পাশে আমরা কিন্তু অনেকগুলো অপশন পেয়েছি। একটা আসছে এলিমেন্ট কিট থেকে, এই যে আমাদের এইটা লাগবে। ইনভার্টো এলিমেন্টের যেই কালারটা সেটা কিন্তু টিয়া কালার এবং ভিতরে কিন্তু একটা ডার্ক গ্রিন কালার। তো এই যে দেখেন, আমরা যখন এখানে হোভার করলাম আমাদের নিচে কিন্তু ইনভার্টো এলিমেন্টের একটা অপশন আসছে। তো যখন আমরা এখানে ক্লিক করব, আমরা কিন্তু আমাদের সেই যেটা আমরা ডাউনলোড করে এখানে অ্যাক্টিভ করে রাখছিলাম সেটা কিন্তু আমরা বাই ডিফল্ট এখানে দেখতে পাচ্ছি। অথবা আপনি যদি চান প্রিমিয়াম কিট এখানে যদি আপনার কানেক্ট করা থাকতো, আপনি কিন্তু এখান থেকেও আপনি ইনস্টল করতে পারতেন। অথবা আমি যদি ফ্রি কিট অপশনটাতে যাই অথবা ফ্রি ব্লক অপশনটাতে যাই, সাপোজ ধরেন এটা হচ্ছে একটা হেডার, তাই না? এখন আমি হেডার অপশনটাতে ক্লিক করলাম। এখন আমি যদি এই হেডার অপশনে আসার পর আমরা যদি যে কোনো একটা হেডারকে ইম্পোর্ট করি, সেই হেডারটা কিন্তু এই হেডারই হয়ে যাবে এবং এটা কিন্তু ফ্রিতেই আমরা ইনভার্টো এলিমেন্ট থেকে ইউজ করতে পারতেছি। যদিও এখন আমরা কোনো ফ্রি টেমপ্লেট ইউজ করব না বা ফ্রি ব্লক ইউজ করব না, আমরা হচ্ছে ইনস্টল কিট অপশনটাতে যাব, যাওয়ার পর গেনা টেকনোলজি আইটি সলিউশন, আমি আগে দেখে আসি ওইটা কি হেডার ইউজ করেছিল, বিকজ আমাদের এখানে কিন্তু অনেকগুলো হেডার রয়েছে। আমরা যদি লাইভ প্রিভিউতে যাই, আমরা দেখে দেখে করি। ওকে, তো এটা হচ্ছে আমাদের এই লেআউটটা, তাই না? এখন আমি ইন্টিয়ার হেডারে যাব, যাওয়ার পর আমি এখান থেকে এই যে হেডার স্টাইল 4, এটার সাথে মিলে না। ওকে, তো এখন আমরা হেডার স্টাইল হেডার কই, এই যে হেডার স্টাইল 1, তো এটা হচ্ছে হেডার স্টাইল 1। এটা হেডার স্টাইল 1, জাস্ট এখানে ইনসার্ট টেমপ্লেট এই অপশনটাতে ক্লিক করবেন। এটা কিন্তু বিভিন্নভাবে করা যায়, আমি আপনাকে আরেকটা সলিউশন বলে দিই যে কিভাবে করবেন। আমি আপাতত এখানে পাবলিশ করলাম, পাবলিশ করার পর অ্যাড কন্ডিশন ইন্টায়ার সাইট,
তারপর হচ্ছে সেভ অ্যান্ড ক্লোজ। আমি আপনাকে আরেকটা জিনিস বলে দিই যেটা আসলে আপনি কোথা থেকে টেমপ্লেটটা ইম্পোর্ট করতে পারবেন। ওকে, সাপোজ আমি কপি করে এটা আমাদের ড্যাশবোর্ডটাকে জাস্ট দেখানোর সুবিধার্থে ওপেন করলাম। ওপেন করার পর আমি এখান থেকে টেমপ্লেট অপশনটাতে যাব, যাওয়ার পর হচ্ছে আমি এখান থেকে টেমপ্লেট না এলিমেন্ট থেকে হচ্ছে টেমপ্লেট ইনস্টল কিট অপশনটাতে যেতে হবে। যাওয়ার পর আমরা এখানে ক্লিক করব, যেই টেমপ্লেটটা লাগবে বা যেই হেডারটা লাগবে জাস্ট আমরা যদি এখান থেকে সাপোজ আমরা এই যে হেডার 3 কে এখন মেইন হেডার বানাবো, জাস্ট আমরা যদি এইখান থেকেও ইম্পোর্ট করতাম সেই সেম টেমপ্লেটটা কিন্তু আমাদের এখানে চলে যেত। সো এখান থেকেও কিন্তু আমরা আমাদের হেডার ফুটার বা ব্লগের টেমপ্লেট বা ব্লগের আর্কাইভ বা ব্লগের সিঙ্গেল পেজ কিন্তু আমরা ইম্পোর্ট করতে পারবো। বাট আমি সবসময় এখান থেকে করি, দ্যাটস ওয়াই আমি এইখান থেকে দেখালাম। তো এইখান থেকে দেখানোর ফলে আমাদের আরেকটা যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে টেমপ্লেট থেকে সেম টেমপ্লেট অপশনটাতে যাব, যাওয়ার পর আমরা এই যে হেডার স্টাইল 1 এইটাকে ডিলিট করে দেবো, কারণ এইটা যখন আমরা এখান থেকে ইম্পোর্ট করেছিলাম সেই নামটা এই নামে এসে গেছিলো, বাট এটা হচ্ছে একটা সেকশন ইনস্ট্রাকশন নান। বাট আমরা যখন এখান থেকে অল অপশনটাতে যাব, এইটা হচ্ছে আমাদের মেইন হেডার, ইন্টায়ার হেডার। হেডার হচ্ছে আমাদের টাইপ এবং ইনস্ট্রাকশন হচ্ছে ইন্টায়ার সাইট। ওকে, সো আমাদের যেটা আগে ছিল থিমের, সো সেটাকে আমরা এখান থেকে যেটা ইম্পোর্ট করলাম সেটা আমরা ডিলিট করে দেবো। ওকে, সো আরেকবার দেখেন, যখন আমরা ফুটার করব তখন আমরা সেই জিনিসটা বুঝে নেব। বাট ফুটারটা দেখার আগে জাস্ট আমি একটু এখানে লোগোটাকে চেঞ্জ করে আসি। সাপোজ চুজ ইমেজ, আমাদের লোগোটাকে চেঞ্জ করতে হবে। ওকে, লোগোটার যেই ব্যাকগ্রাউন্ড কালার আছে কালারটাকেও আমাদেরকে চেঞ্জ করতে হবে। সাপোজ আমি এখান থেকে গ্রেডিয়েন্ট দিলাম, এটা প্রাইমারি, এবং আমরা এখান থেকে এটাকে সেকেন্ডারি করে রাখতে পারি। ওকে, এটা হচ্ছে আমাদের লোগো, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের মেনু। এখন আমরা যদি ডিভাইসগুলো চেক করে থাকি, দেখেন এটা কিন্তু ফুললি রেসপন্সিভ, দেখেন এটা কত জোস, দেখছেন কত জোস। এখানে আমাদের ইটা চেঞ্জ করতে হবে, লোগোটা চেঞ্জ করতে হবে। তো এটা এই যে এখান থেকে আমাদের মোবাইলের লোগোটাকেও চেঞ্জ করে দিতে হবে। এখন দেখেন আমরা যখন মোবাইল ভার্সনটাতে করি, যে দেখেন আমাদের লোগোটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখছেন কত সুন্দর, কত অ্যাট্রাকটিভ এবং ফুললি প্রফেশনাল, ফুললি রেসপন্সিভ। ওকে, এই যে এটা মেবি কোনো বাগ, এই যে এখন ঠিক আছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের লোগো। এই যে আমাদের এখানে আমরা মোবাইল ডিভাইসে আমাদের লোগোটার যেই সাইজটা সেটা আমরা আর একটু বাড়িয়ে রাখতে পারি। সাপোজ আমরা এখান থেকে 21, 22, 23, 24 এটাকে 20 করে রাখলাম, 40 করে রাখলাম, এবং এইটাকে আমরা করে রাখতে পারি হচ্ছে 60। বাই দ্য ওয়ে, এইটা কিন্তু আমাদের ফ্লেক্সবক্স কন্টেনার দিয়ে বিল্ড করা না। আমি কিন্তু অলরেডি এটা ডিসক্রাইব করেছি যে যে সমস্ত টেমপ্লেট বা থিমের ডেমো বা থিমগুলো 3 পয়েন্টের আগে রেডি করা হয়েছিল সেগুলোর মধ্যে কিন্তু আপনি পাবেন না খুঁজে, ওই যে ফ্লেক্সবক্স কন্টেনারটা ইজিলি খুঁজে পাবেন না। সো আমাদের মোবাইল ডিভাইসে আমাদের লোগোটা খুব একটা সুন্দর লাগতেছে না। আমি এখান থেকে মোবাইল ডিভাইসের যে লোগোটাকে চেঞ্জ করে ফেলি। এই লোগোটাতেই আমাদের এটার যে ব্যাকগ্রাউন্ড, দেখি এখানে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, ব্যাকগ্রাউন্ডটা এইটা না, আমরা যদি চুজ অপশনটাতে যাই, এইটাই তো কপি হোয়াইট লোগো, বাট আমাদের এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড আসতেছে, এই যে এটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা। থাকুক, এটাই থাকুক তাহলে। বা এটাকে আমরা কিভাবে ফিক্স করতে পারি, এই যে এখান থেকে ফিক্স করা যেতে পারে মেবি। আমি ব্যাকগ্রাউন্ড অপশনটাতে যাব, গ্রেডিয়েন্ট, এখান থেকে আমরা এটাকে প্রাইমারি করব এবং এটাকে সেকেন্ডারি করব। সেম ওয়েতে হয়েছে। এখন জাস্ট কলাম থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিব। এখন মেবি আমাদের কাজ করতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ডেস্কটপ ভার্সন এবং এগুলো হচ্ছে আমাদের অন্যান্য ভার্সন। বাট আমরা যখন মোবাইল ভার্সনে আসবো তখন আমাদের এখানে আরেকটা লোগো হবে এবং সেই লোগোর কালারটা হবে এইটা, এবং যেটার মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে নান করে দিলাম, এবং এই যে এটা হচ্ছে আমাদের বাকি ডিভাইসের জন্য থাকবে হচ্ছে অফ, এবং এইটা থাকবে শুধুমাত্র মোবাইল ডিভাইসের জন্য অফ। ওকে, দেখেন এটা কিন্তু এখন ঠিক হয়ে গেছে। জাস্ট লোগোটার ইটা একটু করে দেই। সাপোজ আমাদের প্যাডিংয়ের টপ বটম আমাদের রাইটে লাগবে না, আমাদের লেফটেও লাগবে না। এটার অ্যালাইনমেন্টটা আমরা করে রাখতে পারি সেন্টার, এই লেফট, এবং এটার যে উইথটা রয়েছে এটা আমরা করে দিলাম 100%, এবং এটার যেই লিঙ্ক রয়েছে সেটাকে আমরা এখান থেকে সাইট ইউআরএল করে দিতে পারি, যাতে এটার মধ্যে ক্লিক করলে আমাদের সাইটটা রিলোড হয়ে যায় বা আমাদের হোম পেজে চলে যায়। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের মোবাইল ভার্সনের হেডার, এবং আমরা যদি এখান থেকে আসি তাহলে এটা হচ্ছে আমাদের ডেস্কটপ ভার্সনের হেডার। তো এখানে আমাদের মিডল একটা গ্যাপ শো করতেছে, গ্যাপটাকে করার জন্য আমাদের উইজেট স্পেস এটাকে আমরা 0 করে রাখতে পারি, এবং এটার মধ্যে আমরা সেম ওয়েতে লিঙ্ক আপটা হোম পেজে করে রাখতে পারি, সাপোজ সাইট ইউআরএল। তো এখন দেখেন এটা হচ্ছে আমাদের ফাইনাল হেডার, এটা ফাইনাল লোগো, এটা আমাদের প্রত্যেকটা ডিভাইসের মধ্যে শো করতেছে এইভাবে। ওকে, তো জাস্ট আমরা এখান থেকে পাবলিশ অপশনটাতে ক্লিক করব। এখন আমাদের ফুটার লাগবে, তো সেম ওয়েতে আমরা যাব হচ্ছে টেমপ্লেট অপশনটাতে। টেমপ্লেট
মাই টেমপ্লেট বা সেভ টেমপ্লেট, অল, অ্যাড নিউ টেমপ্লেট, ফুটার, নেম ইউর টেমপ্লেট, ইন্টার ফুটার। ওকে, ক্রিয়েট টেমপ্লেট। ওকে, সো এখানে আমাদের এটা রিমুভ করে দিলেও হবে। এখন আমরা এখান থেকে ফুটারটাকে নিব। জাস্ট আমি ক্লিক করলাম, ক্লিক করার পর প্রিমিয়াম কিটস, ইনস্টল কিটে গেলে আমরা কিন্তু এই টেমপ্লেটটাকে দেখতে পারবো। জাস্ট টেমপ্লেটটাকে ধরবো, ধরার পর আমাদের কোন ফুটারটা নেওয়া ছিল দেখি একটু। এই যে আমাদের এইখানে রয়েছে, এখানে একটা সাইন আপের ফর্মও রয়েছে। তো এইখানে আমাদের যে ফুটারটা রয়েছে, ফুটার স্টাইল মেবি 1, এই যে এখানে ফুটারটা কই, এই যে ফুটার স্টাইল 1, এই যে এটা। জাস্ট আমরা এখান থেকে ইনসার্ট টেমপ্লেট এই অপশনটাতে ক্লিক করব, দ্যাটস অল। 17% হয়ে গেছে, আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হতে পারে। ওকে, ওকে, দেখেন কত সুন্দর অ্যাট্রাকটিভ একটা মডার্ন কাস্টমাইজ ফুটার কিন্তু আমরা এলিমেন্টর দিয়ে অলরেডি ইম্পোর্ট করে ফেললাম। তো এখানে জাস্ট কি করবেন, এখানে হচ্ছে কন্ট্যাক্ট পেজের সাথে এই বাটনটাকে লিঙ্ক আপ করে দিবেন। এখানে এখানে হচ্ছে ক্লায়েন্টের যেই ইমেল ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারটাকে কানেক্ট করে দিবেন, এবং এখানে হচ্ছে যদি কোনো টাইটেল দিতে হয় সেই টাইটেলগুলো এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারবেন। ওকে, তো এখান থেকে আমাদের যেই অপশনটা রয়েছে সেখানে হচ্ছে আমাদের লোগোটা চেঞ্জ করতে হবে। সাপোজ আমি এখান থেকে লোগোটাকে সিলেক্ট করলাম, আমাদের যে মেইন লোগো রয়েছে, এবং আমরা হচ্ছে এটার যে ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, সাপোজ আমি যদি ব্যাকগ্রাউন্ড অপশনটাতে যাই, এখান থেকে এটাকে গ্রেডিয়েন্ট করে দিতে পারি। সাপোজ এটা দিলাম, অথবা এইটাই দিলাম, এবং এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট করলাম। এটা হচ্ছে আমাদের লোগো কালার। ওকে, এবং এখানে আমাদের বিজনেসের ইনফরমেশন, এখানে লার্ন মোর অ্যাবাউট আ স্পেস, এখান থেকে কুইক লিঙ্ক, এখান থেকে কিন্তু আমাদের বাকি যে লিঙ্ক পেজগুলো রয়েছে, সাপোজ আমরা এখানে ক্রিয়েট করেছিলাম, আমি যদি আমাদের পেজটাতে আরেকবার ভিজিট করি, ওকে, এখানে আমাদের অ্যাবাউট আস পাবো, সার্ভিস পাবো, প্রজেক্ট পাবো, ব্লগ পাবো, এফএকিউ পাবো, কন্ট্যাক্ট পাবো, সবগুলো কিন্তু আমরা এখানে লিঙ্ক আপ করতে পারবো। ইভেন আমাদের যদি কোনো সিঙ্গেল সার্ভিস পেজ থাকে বা সাব সার্ভিস পেজ থাকে, সেই পেজগুলো কিন্তু আমরা এখানে করতে পারবো, লিঙ্ক আপ করতে পারবো। সো কীভাবে লিঙ্ক আপ করতে হয়, কীভাবে মেনু ক্রিয়েট করতে হয়, এখানে আমাদের আইকন লিস্ট ইউজ করে সেগুলো কিন্তু আমরা হাউ টু মেক এ ফুটার বাই এলিমেন্টর প্রোর যে টেমপ্লেট সিরিজটা ছিল সেখানে কিন্তু আমরা অলরেডি দেখেছি। তো এখানে নিউজ লেটারের একটা অপশন রয়েছে, এখানে আমাদের ফর্ম এডিট করতে হবে। আমাদের ফর্মটা আনফর্চুনেটলি আমরা এখান থেকে পাইনি। আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এলিমেন্টর দিয়ে এটাকে ডিজাইন করে দিই, আমাদের মিড ফর্মটা লাগবে না। আমি এখান থেকে ফর্মটাকে টেনে এনে এখানে ছেড়ে দেবো, এইটাকে আমাদের লাগবে না। ওকে, সো এখানে আপনি চাইলে কোনো স্পেসিফিক প্লাগইন, যেমন মিড ফর্ম দিয়ে এটা কিন্তু ডিজাইন করা হয়েছে এই টেমপ্লেটটা, আপনি চাইলে কিন্তু মিড ফর্মটাকে অ্যাভয়েড করে কন্ট্রাক্ট আজ যে পেজটা রয়েছে সেটাকে কিন্তু আপনি এলিমেন্টর দিয়েও কিন্তু কাস্টমাইজ করে একটা ফর্ম আপনি ক্রিয়েট করতে পারবেন। তো আমাদের ইমেল ছাড়া আর কোনো কিছু লাগবে না, আমি আপাতত এইভাবেই রেখে দিলাম। আপনারা চাইলে কিন্তু এটাকেও আরও সুন্দর ওয়েতে কাস্টমাইজ করতে পারবেন। দেখি এখানে, ওকে, সো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে ইমেইলে যাওয়ার পর এটাকে আমি দিয়েছি হচ্ছে 70, আমাদের বাটনটা হচ্ছে 30 থাকুক, এবং আমাদের যেই ফিল্টার রয়েছে সেটার ব্যাকগ্রাউন্ড কালার থাকবে না। বর্ডার উইথ 1, বর্ডার রেডিয়াস হচ্ছে আমাদের বটমে 1, বর্ডার কালার হচ্ছে সাদা, আমাদের বর্ডার রেডিয়াস বটম 1 এবং বর্ডার রেডিয়াস 0। এই যে এটা এভাবে শো করুক, এবং আমাদের এখানে একটা সেন্ডের অপশন রয়েছে, এখানে আমরা সেন্ডের বদলি একটা কাজ করে রাখতে পারি। সাপোজ বাচন, এখানে আমাদের সেন্ড লাগবে না, আমরা জাস্ট এখানে একটা রকেট দিয়ে রাখি। সাপোজ এটা হচ্ছে আমাদের রকেট, মানে সাবস্ক্রাইবের জন্য। ওকে, দিয়ে রাখলাম। দেখেন এই যে কত সুন্দর একটা ফুটার কিন্তু আমরা ক্রিয়েট করে ফেললাম। এখানে সোশ্যাল মিডিয়া কানেক্ট করে দিবেন, এখানে আমাদের টেমপ্লেট রিলেটেড বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া আছে। সাপোজ আমি এখানে কপিরাইটের একটা নিয়ে আসি, লাইন নিয়ে আসি, কপিরাইট 2014, রাইট? সো কপিরাইট 2014, 2024, অল রাইট রিজার্ভ বাই 3 ইভো, এটা হচ্ছে ওয়েবসাইটের নেম। এবং এখানে আমরা আরেকটা করে রাখতে পারি, সাপোজ হচ্ছে প্রাইভেসি পলিসি, এভাবে কিন্তু আপনি কাস্টমাইজ করে নেবেন। ওকে, তারপর হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন।
ওকে, সো বাকি লিঙ্ক আপ বা কাস্টমাইজ কিন্তু আপনারা সবাই বুঝবেন। আপাতত আমি রেখে দিলাম। দেখেন এখানে কিন্তু একটা সুন্দর গ্রাফিক্স এলিমেন্টও আসছে। এই যে এইটা হচ্ছে স্ক্রল টু টপ, যেটা আমরা কিন্তু থিম কাস্টমাইজ অপশন থেকে প্রথমে এটাকে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম। তো দেখি এটার রেসপন্সিভ অপশনটা কীরকম। দেখেন এটা হচ্ছে আমাদের এই ডিভাইসের জন্য, ল্যাপটপের জন্য। এটা হচ্ছে আমাদের ট্যাবলেট ল্যান্ডস্কেপ, এটা হচ্ছে এই ডিভাইস। দেখেন কত সুন্দর, এটা কিন্তু ফুললি রেসপন্সিভ হয়ে গেছে অলরেডি। যে দেখেন কত, এখানে কিন্তু আমাদের আর নতুন করে রেসপন্সিভ করতে হবে না। এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে লোগোটা রয়েছে, লোগোটা দেখতে সুন্দর লাগতেছে না, বিকজ এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে। আমরা এখান থেকে সলিড কালারটাকে নিব, এটাকে আমরা করে রাখতে পারি হচ্ছে রেসপন্সিভ, বাকি ডিভাইসের জন্য রিমুভ, এবং আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা হাইড করে রাখতে পারি। ওকে, এবং এইখানে আমরা করতে পারি হচ্ছে মোবাইল ভার্সনের জন্য আমরা এটাকে হাইড করে রাখতে পারি। এই যে দেখেন এটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। ওকে, ওকে, ডান। দেখেন কত সুন্দর একটা হেডার কিন্তু আমরা ফুটার আমরা ক্রিয়েট করে ফেলতে পারছি। তো এটা আমরা এখান থেকে দেখি, এটা কি আমাদের হাইড করা আছে নাকি রেসপন্সিভ, এটাকে আমরা করে রাখলাম, এবং এটার যে অ্যালাইনমেন্টটা সেটাকে আমরা সেন্টারে দিয়ে রাখলাম। এই যে ঠিকঠাক। ওকে, সো আমাদের কিন্তু হেডার ফুটার ক্রিয়েট করা হয়ে গেছে। অ্যাড কন্ডিশন ইন্টায়ার সাইট সেভ অ্যান্ড ক্লোজ। সো যেহেতু আমরা এইখান থেকে করছি, পেজের ভিতর থেকে বা টেমপ্লেটের ভিতর থেকে, সেই ক্ষেত্রে আমরা টেমপ্লেট অপশনটাতে যাওয়ার পর, সেভ টেমপ্লেট অপশনটাতে আসার পর যে ফুটার স্টাইল 1 যেটা আমরা ইম্পোর্ট করলাম, সেইটাকে আমাদের রিমুভ করে দিতে হবে, যেটা টাইপ হচ্ছে সেকশন, নট ফুটার। সো এখন আমরা যদি অলে যাই, ইন্টার হেডার, হেডার, ইন্টার সাইড, ইন্টার ফুটার, ফুটার, ইন্টার সাইড। ওকে, সো এখন পেজগুলোকে আমাদের ইম্পোর্ট করতে হবে। সাপোজ আমি এখান থেকে পেজেস অপশনটাতে যাব, যাওয়ার পর হচ্ছে হোম পেজকে এডিট করব। জাস্ট আমরা এডিট অপশনটাতে যাব, যাওয়ার পর আমরা এখানে জাস্ট এডিট উইথ এলিমেন্টর এই অপশনটাতে ক্লিক করব। ওকে, সেম ওয়েতে আমাদের এই অপশনে ক্লিক করতে হবে, ইনস্টল কিট যে না, তারপরে হচ্ছে GEN যে না, হ্যাঁ। তারপর আমাদের হচ্ছে হোম পেজ 1 কই, হোম পেজ 1, হোম পেজ 1টা কই, হোম 3, হোম 4, হোম 2, তাহলে হোম পেজ 1 কই, এই যে হোম 1, যেটা আমাদের এই যে এরকম শো করবে। ওকে, তো হোম 1টাকে আমরা জাস্ট ইম্পোর্ট টেমপ্লেট অপশনটাতে ক্লিক করব, তাহলে কিন্তু এটা ইম্পোর্ট হয়ে যাবে। সো আমি কিন্তু আবারও বললাম যে ইটস নট ম্যান্ডেটরি যে আপনাকে হোম পেজ 1 ইউজ করতে হবে, বা হোম পেজ 2 ইউজ করতে হবে, বা হোম পেজ 3 ইউজ করতে হবে। আপনি চাইলে কিন্তু কম্বিনেশন করতে পারেন, যে এখানে যেহেতু 3টা দেওয়া আছে, আম, সবগুলো টেমপ্লেটে কিন্তু আপনি 3টা অপশন পাবেন না। হোম পেজের জন্য হয়তো বা অন্যান্য টেমপ্লেটের ক্ষেত্রে মাত্র একটা অপশনই পেয়ে যাবেন, বাট এখানে যেহেতু 3টা আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কম্বাইন করতে পারেন, যে একটা সেকশন নিলাম আমি হোম পেজ 1 থেকে, আরেকটা নিলাম হোম পেজ 2 থেকে, আরেকটা নিলাম টেমপ্লেট 3 থেকে। সো এইভাবে কিন্তু আপনি কম্বিনেশন করেও কিন্তু একটা প্রপার ফাইনাল হোম পেজ আপনি আপনার মতো করে ক্রিয়েট করতে পারবেন। ওকে, সো এইটার মেইন ফেমাসিটি বা টেমপ্লেট ইউজ করার সবথেকে কার্যকারিতা, সবথেকে বেশি যেই ইটা আছে, সেটা হচ্ছে সময় কম লাগে। কারণ একটা ওয়েবসাইট এইভাবে বিল্ড করতে হলে কিন্তু আপনাকে সেটাকে কাস্টমভাবে এলিমেন্টর দিয়ে কাস্টমাইজ করতে হতো বা বিল্ড করতে হতো, বা প্রত্যেকটা এলিমেন্ট সেট করে করে কিন্তু আপনাকে একটা ওয়েবসাইট বিল্ড করতে হতো, যেটা আমরা ফিগমা পর্বে কিন্তু দেখেছিলাম। বাট এই ক্ষেত্রে কিন্তু একটা রেডিমেড টেমপ্লেট আমরা 1 মিনিটের মধ্যে ক্লিক করে কিন্তু ইম্পোর্ট করতে পারতেছি। জাস্ট আমরা কিন্তু সেটার কন্টেন্টগুলোকে রিপ্লেস করে দিলে কিন্তু আমাদের কাজ শেষ। ওকে, যাই হোক, আমাদের কিন্তু 71% হয়ে গেছে, যেহেতু হোম পেজটা একটু বড়, দ্যাটস ওয়াই এটার জন্য একটু সময় লাগে। ওকে, সো সমস্যা নাই, আমাদের 5 থেকে 10 মিনিটের মধ্যে আমাদের টিউটোরিয়াল এটা শেষ হয়ে যাবে। 91%। ওকে, $94। কি হলো, আর ইম্পোর্ট হয় না কেন? এটা তো ফ্রোজ হয়ে বসে আছে। দেখি আমি আরেকটা কাজ করি, আরেকবার ইম্পোর্ট করার ট্রাই করি এটাকে। এই যে হয়ে গেছে, আরেক পেজে গেলাম, আরেক সাথে সাথে হয়ে গেছে। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের হোম পেজ। দেখেন কত সুন্দর অ্যাট্রাকটিভ একটা ফিচার এসে গেছে, এবং দেখেন এখানে কত সুন্দর সুন্দর সেকশন রয়েছে। আমরা যদি প্রত্যেকটা ডিভাইসে যাই, এটা কিন্তু প্রত্যেকটা ডিভাইসে অলরেডি রেসপন্সিভ করা আছে। দেখেন কত সুন্দর। এই যে দেখেন এখানে 2টা আইসা পড়ছে, এটাকে রিমুভ করতে হবে, আদারওয়াইজ থিম থেকে ডিসেবল করে দিতে হবে। তো যাই হোক, আমরা যদি এখানে যাই, এখান থেকে দেখেন কত সুন্দর অ্যাট্রাকটিভ, ফুললি রেসপন্সিভ। এটা হচ্ছে মোবাইল ডিভাইসের জন্য।
দেখেন হোম পেজ কিন্তু আমাদের রেডি। এখন শুধুমাত্র আমাদের কন্টেন্ট, ইমেজ, ইনফরমেশন এগুলো চেঞ্জ করে দিলে কিন্তু হবে। আর যদি কোনো নতুন সেকশনের দরকার হয় সেগুলো কিন্তু আপনি কাস্টমলি অন্য কোনো সেকশন বা অন্য কোনো পেজ থেকে আনতে পারবেন, অথবা আপনি কিভাবে নিজে থেকে একটা, সাপোজ ধরেন এই যে এইখানে আপনাকে একটা গ্যালারি সেট করতে বলতেছে, তো কিভাবে করবেন সেটা তো আপনি অলরেডি জানেন যে কিভাবে একটা সেকশন আমরা ক্রিয়েট করতে পারি। তো যেহেতু আমাদের ফুটারের মধ্যে দুইটা স্ক্রল টপ অপশন রয়েছে, আমরা এখান থেকে একটাকে রিমুভ করে দেই। আমরা জাস্ট ইন্টার ফুটার এই অপশনটাকে আরেকবার সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এই অপশনটাকে রিমুভ করে দেব শুধুমাত্র। ওকে, যে কই অপশনটা, এটা কই, এই যে এটা মেবি স্ক্রল টপ, এটাকে আমরা ডিলিট করে দেই, চলে যাবে। ওকে, পাবলিশ। এখন আমরা কাজ করব হচ্ছে অ্যাবাউট আস পেজে। তো আমরা অ্যাবাউট আস পেজটাকে এডিট করব। এডিট করার পর এডিট উইথ এলিমেন্টর, অ্যাবাউট আস পেজে মেবি একটা ভার্সনই ছিল। ওকে, এটা হচ্ছে অ্যাবাউট আস পেজ। আমি এখান থেকে এই অপশনটাতে ক্লিক করব, অ্যাবাউট আস। এখান থেকে আমরা কই যাব, অ্যাবাউট আস, কই কই কই, এটা তো হোম, এফএকিউ, কন্ট্রাক্ট, ব্লগ, প্রজেক্ট, সার্ভিস, এই যে অ্যাবাউট, জাস্ট আমরা ইম্পোর্ট করব, ইম্পোর্টিং। ওকে, 3% হয়েছে। এই যে ইম্পোর্টের যে ইগুলো টাইম নিচ্ছে, এগুলো একটু স্পিড বাড়িয়ে বা আপনি টেনে টেনে তারপর আপনি দেখতে পারবেন। ওকে, এই যে ইনভার্টো এলিমেন্টের যে সিরিজটা বা ভিডিওটা আমি করতেছি, এটা কিন্তু আমি 20 মিনিট বা 25 মিনিটে কিন্তু শেষ করতে পারতাম যদি আমি থিওরিটিক্যাল বিষয়গুলো না বলতাম। বাট আপনাদের তো জানা উচিত যে আসলে এটা কিভাবে কাজ করে বা কেন আমরা এটা ইউজ করব বা কোন কোন মাধ্যম রয়েছে বা এটা কিভাবে কাজ করে। সো দ্যাটস ওয়াই আমি একটু থিওরিটিক্যাল পার্টের দিকে বেশি ফোকাস দিই, যাতে করে আপনাদের বেসিক নিয়ে কোনো কনসেপ্টের রিলেটেড কোনো ইস্যু না হয়। দ্যাটস ওয়াই আমার যে ভিডিও ডিউরেশনটা সেটা কিন্তু একটু লেন্দি, আপনারা কিন্তু সবাই জানেন। সো আই থিঙ্ক আপনাদের ভালোর জন্যই, বিকজ আমি নিজে চাই যে আপনারা খুব ভালোভাবে শিখেন, যেভাবে আমি শিখেছি বা আমি ট্রাই করতেছি যে আপনাদেরকে শেখানোর জন্য সেইভাবেই আপনারা শিখেন। কোনো সমস্যা নাই। এটা 93% হয়ে গেছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের অ্যাবাউট আস পেজের জন্য। ওকে, তো এখন আমি বাকি দুইটা পেজ ইম্পোর্ট করব না, সার্ভিস বা প্রজেক্ট, আমরা এখান থেকে ব্লগটা দেখতে পারি, কন্টাকাস পেজটা দেখতে পারি। এরপর আমরা আমাদের টিউটোরিয়ালটা শেষ করব, বিকজ সেম ওয়েতে কিন্তু আপনাকে করতে হবে। সাপোজ আমি এখান থেকে কন্টাকাস পেজটাতে ওপেন করলাম, এডিট উইথ এলিমেন্টরে যাব। ওকে, দেখি কন্টাকাসের জন্য আবার কোনো ভার্সন রয়েছে নাকি, না একটাই কন্টাকাস। তো এখান থেকে আমাদের কন্টাকাস পেজটাকে ওপেন করব। ওপেন করার পর আমাদের হচ্ছে এলিমেন্টের অপশনটাতে যাব, তারপর হচ্ছে আমাদের ইনস্টল কিট, তারপর হচ্ছে এখান থেকে কন্টাকাস পেজটা এই যে, এটা তো ফর্ম কন্টাকাস, এটা হচ্ছে একটা সেকশন। আমরা কিন্তু সেকশনও ইম্পোর্ট করতে পারবো। সাপোজ ধরেন কোনো একটা পেজে বা হোম পেজে আমার কন্টাকাস পেজটা লাগবে বা ফর্মটা লাগবে, তো জাস্ট আপনি এখান থেকে এই যে কন্টাকাসের যে সেকশনটা রয়েছে সেটা কিন্তু আপনি ইম্পোর্ট করতে পারবেন। তো এখান থেকে কন্ট্যাক্ট ফর্ম 3, কন্ট্যাক্ট ফর্মের যে পেজটা সেটা কই, এই যে এটা হচ্ছে কন্টাকাসের পেজ। ওকে, তো জাস্ট আমি এখান থেকে ইম্পোর্ট টেমপ্লেট অপশনটাতে ক্লিক করব। ওকে, তো দেখেন এখানে কিন্তু লোকেশন রয়েছে যে গেট ইন টাচের মধ্যে আমাদের মিড ফর্মের যে এই ফর্মটা রয়েছে সেটা আবার নতুন করে আমাদেরকে ডিজাইন করতে বলতেছে। বাট আমরা কিন্তু সবাই জানি যে আমরা কিভাবে এলিমেন্টর দিয়েও করতে পারি, কিভাবে মিড ফর্ম দিয়েও করতে পারি। তো আপনার যেটা ইচ্ছা আপনি কিন্তু সেইটাই ইউজ করতে পারবেন। আমি আপাতত পাবলিশ করে রাখলাম, আমার যদি দরকার হয় আমি মিড ফর্ম দিয়ে করব, আমার যদি দরকার হয় আমি এলিমেন্টর দিয়েও কিন্তু সেম ফর্মটা বিল্ড করতে পারবো। তো এখন আমাদের আর লাস্ট যে অপশনটা রয়েছে, আমরা এখান থেকে ব্লগটা দেখি। তো টেমপ্লেট, সেম টেমপ্লেট। তো সেভ টেমপ্লেটে আসার পর দেখতে পারবেন এখানে কন্ট্যাক্ট, অ্যাবাউট, হোম পেজ নামে কিন্তু টেমপ্লেটগুলো এখানে আমরা দেখতে পারতেছি, যেগুলো কিন্তু কিছুক্ষণ আগে আমরা পেজ থেকে ইম্পোর্ট করেছিলাম। তো এগুলো আপনি একটা পেজ বা একটা ওয়েবসাইট বিল্ড করার লাস্টে আপনার যেগুলো লাগবে না বা আননেসেসারি সেগুলো কিন্তু মুভ টু ট্র্যাশ অপশন বা ট্র্যাশ থেকে কিন্তু পার্মানেন্টলি আপনি চাইলে রিমুভও করতে পারেন, অথবা আপনি যদি চান রাখতে, যে পরবর্তীতে যদি কখনো কোনো কিছুর দরকার হয় বা নতুন কোনো সেকশন বা নতুন কোনো পেজ ক্রিয়েট করার দরকার হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে রেখে দিতে পারেন। ইটস আপ টু ইউ। এরপর আমরা এখান থেকে আর্কাইভ অপশনটাতে যাব, যেহেতু আমরা ব্লগ নিয়ে কাজ করতেছি। অ্যাড নিউ আর্কাইভ, ব্লগ আর্কাইভ। ওকে, ক্রিয়েট টেমপ্লেট। এই টেমপ্লেটের মধ্যে সিঙ্গেল ব্লকের কোনো টেমপ্লেট রেডি করা নাই, ওটাকে আমাদেরকে কাস্টমভাবে করতে হবে। তো এখান থেকে আমরা এখানে ক্রস করে দিব ব্লগের আর্কাইভ, যেহেতু আমরা এখান থেকে ব্লগের যে পেজটা রয়েছে সেই পেজটাকে ইম্পোর্ট করব। তো এই যে ওকে, ইম্পোর্টিং,
আর কোনো পেজ দেখাবো না, এফএকিউ সার্ভিস প্রজেক্ট সেম ওয়েতে কিন্তু আমরা করতে পারবো। ব্লগ স্ট্যান্ডার্ড, এখানে কিন্তু আমরা আমাদের কন্ডিশন দিতে হবে, অ্যাড কন্ডিশন অল আর্কাইভস না, আমরা দিব হচ্ছে পোস্ট আর্কাইভ, সেভ অ্যান্ড ক্লোজ। আমরা যদি এখন আমাদের ব্লগ পোস্টের দিকে আসি বা ব্লগ পেজের দিকে আসি, সাপোজ আমি যদি ব্লগ অপশনটাতে ক্লিক করি, ওই এটা আমাদের এইভাবে শো করতেছে, নো পোস্ট ফাউন্ডস। আমরা তো দাঁড়ান একটা মিনিট, এটাকে আমরা ফিক্স করতে পারবো। এডিট কাস্টমাইজ অপশনটাতে যাব, এটা থিম থেকে একটা লেআউট আসতেছে। আপনি যদি হ্যালো এলিমেন্টর ইউজ করে থাকেন সেই ক্ষেত্রে আপনি এই প্রবলেমটা ফেস করবেন না। আর যদি এলিমেন্টর ইউজ করে থাকেন সেই ক্ষেত্রে আপনি যাবেন হচ্ছে ব্লগ অপশন, ব্লগ আর্কাইভ, এখান থেকে আপনাকে করে দিতে হবে ফুল উইথ, এবং সিঙ্গেল পোস্ট অপশনটাতে গিয়েও আপনাকে করে দিতে হবে ফুল উইথ। দেখেন আমাদের এখানে কোনো লেআউট জনিত ইস্যু নাই, বাট এখানে কোনো পোস্ট আমরা পাচ্ছি না। তো এইটাকে ফিক্স করার জন্য আমরা এখান থেকে আবার ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা টেমপ্লেট থেকে সেভ টেমপ্লেট অপশনটাতে যাব। এখানে দেখেন এই যে এইটা করার সাথে সাথে কিন্তু আমাদের এইটাও আইসা পড়ছিল। সো ব্লগের যেই টেমপ্লেটটা আছে এটাকে আমরা ট্র্যাশ করলাম। তো আমরা যদি অলে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে ব্লগ আর্কাইভ। তো এখন আমরা যদি আমাদের ব্লগ পেজে আসি, আসার পর ব্লগ অপশনটা বা ব্লগ পেজটাকে ওপেন করি, তাও কোনো পেজ বা পোস্ট আমরা দেখতে পাচ্ছি না। এটার রিজন কি হতে পারে? পোস্ট পার ডেট, এখানে আমরা যদি সেভ অ্যাজ টেমপ্লেট, না আমরা যাব হচ্ছে কন্ডিশন, পোস্ট আর্কাইভ, সবই তো ঠিকঠাক আছে। 7 ক্লোজ, আমরা একটা রিলোড দিয়ে দেখি যে পোস্ট আসে নাকি। ওকে, তাও আসলো না। দেখি আমাদের পোস্টগুলো কই, এখানে তো পোস্টগুলো রয়েছে। পেজ অপশন, ব্লগ পোস্ট পেজ, বাট আমাদের এখানে কেন পোস্ট আসলো না? এখানে কি টিএফ পোস্ট, এই যে এটার জন্য মেবি আসতেছে না। অ্যাড ক্যাটাগরি ব্লগ, দেখি এই যে এখন আসছে। জাস্ট আমরা পাবলিশ করব, এই যেখানে আমাদের ক্যাটাগরির মধ্যে সিলেক্ট করে দিতে হবে, এবং এটা কিন্তু এলিমেন্টরের একটা অ্যাড অন থেকে আসতেছে যে টিএফ পোস্ট। ইট মিনস এটা কিন্তু ফুললি এলিমেন্টরের যেই সলিড বিল্ডার সেটা কিন্তু না, এটা কিন্তু এলিমেন্টরের অ্যাড অন থেকে আসতেছে। আমরা কিন্তু অলরেডি জানি যে এটা এখানে আমরা দুইটা এলিমেন্টরের অ্যাড অন ইউজ করেছি। তো এখন আমরা যদি এখান থেকে ব্লগ অপশনটাতে যাই, আমরা কিন্তু ব্লগ পেজটা দেখতে পারবো, এই যে ব্লগ স্ট্যান্ডার্ড। এখানে কিন্তু আপনারা চাইলে ব্লগের জন্য যেই ইটা রয়েছে, সাপোজ লেটেস্ট নিউজ বা ব্লগ যে কোনো কিছু আপনি দিতে পারবেন, তাহলে কিন্তু টাইটেলটা চেঞ্জ হয়ে যাবে। এখানে আমরা ব্লগ দিয়ে রাখি, স্ট্যান্ডার্ড হবে না। তো এইভাবে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এখন আমি যদি ব্লগ পেজটাতে যাই তাহলে কিন্তু আমরা ব্লগ পেজ দেখতে পারবো। এখানে একটা সার্চ অপশন রয়েছে, এখানে ক্যাটাগরি সেট করতে পারবো, রিসেন্ট নিউজ, এখানে আমরা রিসেন্ট নিউজ সেট করতে পারবো। সাপোজ আমি এখান থেকে রিসেন্ট নিউজ অপশনটা নো ফাউন্ড, এই যে এটা উপরে চলে যাবে, উপরে এখান থেকে আমরা আমাদের যেই ক্যাটাগরিটা সেটাকে আমি সিলেক্ট করে দিই, তাহলেই কাজ করবে। ওকে, রিসেন্ট নিউজ কাজ করতেছে, এবং এখান থেকে কিন্তু আমরা একটা কন্ট্যাক্টের জন্য একটা বক্স আমরা ক্রিয়েট করে ফেলছি। ওকে, সো এখন সিঙ্গেল সার্ভিস বা সিঙ্গেল ব্লগ পোস্টের জন্য যে টেমপ্লেটটা সেটা কিন্তু আমাদের এই টেমপ্লেটের মধ্যে দেওয়া নাই আনফরচুনেটলি। সো এইটা কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা কিন্তু আপনারা অলরেডি জানেন। সাপোজ আমি ক্রিয়েট করে দেখাই, বা আমি আপনাকে বলে দিই, বিকজ যেহেতু ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে গেছে। জাস্ট এখান থেকে আপনি কই সিঙ্গেল পোস্ট অপশনটাতে যাবেন, যাওয়ার পর হচ্ছে সেম ওয়েতে যেগুলো আমরা গত ক্লাসগুলোতে টেমপ্লেটের সিরিজে দেখেছিলাম, অ্যাড সিঙ্গেল পোস্ট, এরপর কন্ডিশন দিয়ে আপনি কিন্তু ইজিলি ব্লগ পোস্টের জন্য যা যা লাগবে অ্যাজ এ সিঙ্গেল ব্লগ পোস্ট পেজ আপনি কিন্তু ক্রিয়েট করে ফেলতে পারবেন। সো মোরাল অফ দ্য স্টোরি, আমরা এখন কিন্তু একটা ক্লায়েন্টের জন্য অ্যাট্রাকটিভ এবং মডার্ন একটা প্রফেশনাল আইটি সার্ভিস রিলেটেড একটা ওয়েবসাইট কিন্তু বিল্ড করে ফেলছি অ্যাজ এ টেমপ্লেট। বাট এখন শুধু কাজ হবে আমাদের এই কন্টেন্টগুলোকে চেঞ্জ করা বা ইমেজগুলোকে চেঞ্জ করা। সো রেস্ট অফ দ্য থিংস আর ডান। এরপর আপনার লাস্ট কাজ হবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। যদি আপনাকে বলে যে কন্ট্যাক্ট ফর্মের জন্য আলাদা ফর্ম বা আলাদা ফিল্ড দিতে, অথবা আপনাকে যদি বলে যে এখানে একটা চ্যাট বট অথবা হোয়াটসঅ্যাপের বট অথবা গুগল ম্যাপের রিভিউ ইমবেড করে দিতে, অথবা ইভেন্টের কোনো একটা ফাংশন আপনার ওয়েবসাইটে ক্রিয়েট করে রাখতে, অথবা আপনার কোর্সের জন্য যে এলএমএস অপশনগুলো হয় এই সমস্ত অপশনগুলোকে এনাবল করতে, তাহলে কিন্তু শুধুমাত্র ওই স্পেসিফিক অপশনগুলোকে এনাবল করলেই হবে। সাপোজ আমি লাস্টবারের মতো আরেকটা জিনিস বুঝাই, ইনভার্টো এলিমেন্ট। আমরা সবাই জানি যে কীভাবে একটা কোর্স রিলেটেড অথবা এলএমএস দিয়ে আমরা একটা কোর্স রিলেটেড ওয়েবসাইট বিল্ড করতে পারি। সাপোজ আমি এখান থেকে অল আইটেম থেকে ওয়ার্ডপ্রেসে গেলাম, এরপর আমি এখান থেকে কোর্স লিখে সার্চ করলাম। ওকে, সো টেমপ্লেট কিট,
এখানে দেখেন আমরা কিন্তু অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবো। সাপোজ আমি এই ওয়েবসাইটের একটা টেমপ্লেটকে ইউজ করলাম, এরপর হচ্ছে লাইভ প্রিভিউ। এই যে দেখেন এটা কিন্তু একটা কোর্স সেলের একটা ওয়েবসাইট বা কোর্স রিলেটেড ওয়েবসাইট। তো এই যে টেমপ্লেটটা ইউজ করার পর আমরা যদি এই ওয়েবসাইটের মধ্যে এলএমএস বা টিউটর এলএমএস এর যেই প্লাগইনটা রয়েছে সেটাকে আমরা যদি প্রপার ওয়েতে সেট আপ করে দিই, তাহলে কিন্তু এটা একটা এলএমএস বেসড কোর্স রিলেটেড ওয়েবসাইট হয়ে যাবে। সেম থিং, ওকে। সো এখান থেকে যে শুধুমাত্র এগুলো শুধু তা না, আপনি কিন্তু যে কোনো ক্যাটাগরির যে কোনো নিশের ওয়েবসাইট কিন্তু আপনি ইনভার্টো এলিমেন্টের টেমপ্লেটগুলো ইউজ করে বিল্ড করতে পারবেন, যদি আপনি থিম না ইউজ করেন। এটা কিন্তু থিমের একটা অল্টারনেটিভ সলিউশন, যার মাধ্যমে আমরা থিম না ইউজ করেও, কারণ যখন আপনি একটা থিম ইউজ করবেন সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে থিমের প্রত্যেকটা অংশ A to Z অংশ কিন্তু এলিমেন্টর সাপোর্টেড হয় না। বিকজ যদি সেই থিমটা এলিমেন্টর পেজ বিল্ডার বেসড হয়, সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে আপনার যে টেমপ্লেটগুলো রয়েছে অথবা আপনার পেজগুলো রয়েছে সেইগুলো আপনার এলিমেন্টর দিয়ে আপনি ইজিলি ডিজাইন করতে পারতেছেন। বাট যেই হেডার রয়েছে, ফুটার রয়েছে, অনেক ক্ষেত্রে এরকম হয় যে সে ওই থিমগুলোর মধ্যে ওই থিমের যেই আলাদা কাস্টমাইজ প্যানেল রয়েছে বা সেই কাস্টমাইজ অপশনটা ইউজ করে কিন্তু আপনাকে হেডার, ফুটার বা ব্লগ পেজের জন্য বা প্রোডাক্ট পেজের জন্য কিন্তু আপনাকে ডিজাইন করতে হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি এলিমেন্টর ইউজ করতে পারবেন না। সো এটা কিন্তু থিম টু থিম ভ্যারি করে। সো এটা কিন্তু একটা পারফেক্ট সলিউশন, যার মাধ্যমে আমরা A to Z একটা ওয়েবসাইট হেডার থেকে শুরু করে ফুটার পর্যন্ত প্রত্যেকটা এলিমেন্ট ধরে ধরে আমরা এলিমেন্টর দিয়ে বিল্ড করতে পারি। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এটা হচ্ছে আমাদের হোম পেজ। এই হেডারটাকে আমাদের স্টিকি করলেই হবে। এটা হচ্ছে অ্যাবাউট আস পেজ, বাকি পেজগুলো কিন্তু সেম ওয়েতে আপনি ইম্পোর্ট করতে পারবেন। তারপর এটা হচ্ছে ব্লগ পেজ, FAQ, কন্ট্রাক্ট। সো দ্যাটস অল। আজকের ক্লাসটি এই পর্যন্তই। আই হোপ আপনারা সবাই এনজয় করেছেন এবং আপনারা অ্যাটলিস্ট বুঝতে পারছেন যে ইনভার্টো এলিমেন্ট কী এবং এটা ইউজ করে কীভাবে আমরা একটা ক্লায়েন্টের জন্য খুব কম সময়ের মধ্যে প্রফেশনাল এবং অ্যাট্রাকটিভ ওয়েতে একটা ওয়েবসাইট বিল্ড করে ফেলতে পারি। সো নেক্সট পর্বে দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।